বোধহয় নবদ্বীপ পরিক্রমা বা বৃন্দাবন পরিক্রমায় আছে, তাই তো? তাহলে আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব যে কখন থেকে বৃন্দাবন ধাম তথা নবদ্বীপ ধাম পরিক্রমা শুরু হলো। বৃন্দাবন ধাম অনাদিকাল আগে থেকেও যদিও পরিক্রমা শুরু হয়েছে, তথাপিও আমরা কবে থেকে ফলো করছি আমাদের বৈষ্ণব বৃন্দকে, গুরুবৃন্দকে কবে থেকে ফলো করছি আমরা সেটা আজকে জানবো। আমাদের ক্লাসের টপিক আজকে ছিল কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের অদৃশ্য স্থপতি। আমরা এমন একটা টপিক কেন বাছলাম যে অদৃশ্য স্থপতি? আমরা কি শ্রীল জীব গোস্বামীর বিষয়ে জানি না যে উনি কি কি করেছিলেন? হ্যাঁ, আমরা জানি অবশ্যই, তবে আরেকটু ডিটেলসে জানবো আমরা তিনি আমাদের জন্য কি কি করে গেছেন, সবটা। এখন জীব গোস্বামীর বিষয় জানতে গেলে, জীব গোস্বামী যিনি স্বর গোস্বামীর অন্যতম, স্বর গোস্বামীর কথা এখানে একটু না বললেই নয়, কেননা ওনারা একে অপরের পরিপূরক। তো সেই জন্য আমরা একটু সকল আম, গোস্বামীগণ মানে স্বর গোস্বামীগণের একটু গ্লোরিফিকেশন করতে পারি। যেরকম আমরা শ্রী সংকীর্তন, যেটা নামহট্টের মধ্যে লেখা আছে, সেখানে আমরা পড়েছি শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, তাই না? এটা কে লিখেছিলেন? নরোত্তম দাস ঠাকুর লিখেছিলেন। তিনি লিখছেন যে যদি কেউ কখনো ব্রজে বাস চান বা রাধাকৃষ্ণের নিত্য সেবায় যুক্ত হতে চান, তাহলে এই ছয় গোস্বামীর কৃপা লাগবে। এই ছয় গোস্বামীর কৃপা ছাড়া আমরা ব্রজে সেবা পাবো না, বা যদি বলি ব্রজে বাস, সেটাও পাবো না। কারণ আমাদের সকলের অন্তিম লক্ষ্য সেই ব্রজেই বাস, তাই না? তো তার জন্য কিন্তু আমাদের এই স্বর গোস্বামীর কৃপা প্রয়োজন পড়বে। এই স্বর গোস্বামীগণ, এনারা হলেন মঞ্জুরি, গোলক বৃন্দাবনে শ্রীকৃষ্ণের একান্ত পার্ষদ, সর্বদা সেবা উন্মুখ যারা, তারাই এই ভৌম বৃন্দাবনে তারাই লীলা করে গেছেন। তারা এখানে কেন এসেছেন? আমাদেরকে সেই ধামে কিরকম ভাবে আচরণ করতে হয় সেগুলো দেখাতে এসেছেন। যদি আমরা বলি আমরা এখান থেকে কোনো অচেনা জায়গায় যেতে চাই, তাহলে আমরা প্রথমত আমাদের মাথায় কি আসবে? আমাদের মাথায় এটাই আসবে না যে আমরা ওখানে যাব, ওখানে কি করতে হয়, কেমন ভাবে থাকতে হয় আমরা তো জানি না। যদি এমন কেউ হতো যারা আমাদেরকে বলে দিত, রাস্তাঘাট চিনিয়ে দিত, ওখানে কেমন ভাবে থাকতে হয়, কিভাবে যেতে হয়, তাই না? বা যদি এটা বলি আমাদেরকে কেউ পথ দেখিয়ে নিয়ে যেত, হাত ধরে নিয়ে যেত, তাহলে তো কথাই নেই। তো ঠিক তেমনই শ্রীকৃষ্ণ যেখানে থাকেন, আমাদের গন্তব্য আমরা সেখানে যাব, কিন্তু কিভাবে, কাকে বলবো, কে দেখাবে আমাদের সেই পথ? সেই জন্য শ্রীকৃষ্ণ অবশ্যই আসেন, তার সাথে সাথে তিনি কি করেন, তার অত্যন্ত অন্তরঙ্গ যারা পার্ষদ তাদেরকেও পাঠান। আমরা গত সপ্তাহে ক্লাসে শুনছিলাম প্রভুজি বলছিলেন ছিল প্রভুপাদ, তিনি বৃন্দাবনের রাধারানীর সেবায় যুক্ত ছিলেন। তারপরে ওনাকে শ্রীকৃষ্ণ বললেন তুমি যাও গিয়ে প্রচার করো। তারপর প্রভুপাদ এলেন। তাহলে রাধারানীর সেবায় যিনি যুক্ত ছিলেন, সেই সেবা থেকে তাকে বলা হলো তুমি পৃথিবীতে যাও, পৃথিবীতে গিয়ে প্রচার করো, নাহলে ওনারা জানতে পারবেন না, এখানে আসতে পারবেন না। তাহলে আমার কত সেবা পৃথিবীতে পড়ে থাকবে, যাদের যাদের সঙ্গে আমার যে রসের সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের যে একটা সুমধুর সম্পর্ক, সেই রস থেকে আমি বঞ্চিত হচ্ছি। অতএব প্রভুপাদ এলেন। এতে কি শ্রীকৃষ্ণের কষ্ট হয়নি যে তিনি তার আপনজনকে এখানে পাঠাচ্ছেন? কষ্ট তো নিশ্চয়ই হয়েছে, কিন্তু আমাদের মতো বদ্ধ জীবদের কথা চিন্তা করে শ্রীল প্রভুপাদকে তিনি এখানে পাঠালেন। আজকে আমরা শ্রীল জীব গোস্বামী বিষয়ে জানবো। জীব গোস্বামীও তেমনি নিত্য মুক্ত। আমরা শ্রীল প্রভুপাদের গ্রন্থ থেকে জানতে পারি ভক্ত কয় প্রকার, ভক্ত চার প্রকার। একটা হচ্ছে নিত্য মুক্ত, যেরকম শ্রীল প্রভুপাদ, আর বিভিন্ন মঞ্জুরিগণ যাদের কথা আমরা বলছি এখন, বিভিন্ন মঞ্জুরিগণ,
এনারা হচ্ছে নিত্য মুক্ত। যদিও এনারা পৃথিবীতে আসছেন আমাদেরকে উদ্ধার করার জন্য, তথাপিও কিন্তু তারা নিত্য মুক্ত, তারা স্ব ইচ্ছায় আসছে, কৃষ্ণের ইচ্ছা পূরণ করতে আসছেন। এমনটা না কর্মের বন্ধনে তারা এখানে এসে পড়ছে। তাহলে একটা হয়ে গেল নিত্য মুক্ত, আর একটা হচ্ছে আহ কৃপা সিদ্ধ। কৃপা সিদ্ধ কারা? যাদের সাধনা খুব একটা দৃঢ় নয়, খুব একটা হায়ার কোয়ালিটি নয়, কিন্তু তারা কি হয়, গুরুদেবের কৃপাতে তাদের স্বরূপ সিদ্ধি হয়ে যায়, মানে তারা ভগবত ধামে ফিরে যেতে পারেন। তো এরকমও কিছু ভক্ত রয়েছেন। উদাহরণ, উদাহরণ হিপ্পিরা। প্রভুপাদ বলেছেন যে তোমাদের কোনো আগের আগের স্বীকৃতি নেই, আমি তোমাদের কৃপা করেছি, অতএব তোমরা স্বরূপ সিদ্ধি হতে পারছো, বা তোমরা বুঝে ধামে ফিরতে পারছো। যাই হোক, তো এভাবে আমরা দেখতে পাচ্ছি কৃপা সিদ্ধ ভক্ত রয়েছে। আর রয়েছে কে? সাধন সিদ্ধ। সাধন সিদ্ধ কারা? যারা সাধনার দ্বারা সিদ্ধি লাভ করে, এরকম ভক্ত আছে। আর রয়েছে সাধক, যেরকম আমরা, আমরা এখনো কৃপা সিদ্ধ হইনি, সাধন সিদ্ধ হইনি, আর নিত্য মুক্ত কথা তো আসেই না। অতএব আমরা হলাম সাধক, মানে আমাদের চলছে যাত্রা। হয়তো কখনো সাধনায় উন্নতি করলেও করতে পারি, বা গুরুদেবের কৃপাতে, এটাই ভরসা, এটা ছাড়া উপায় নেই। জীব গোস্বামী তথা আমাদের আরো গুরু পরম্পরা যারা রয়েছেন, সকলে কিন্তু একই বিষয় আমাদেরকে বুঝিয়ে গেছেন যে কৃপা ছাড়া কিছুই পসিবল না। আমরা আজকে সেটাকে বিস্তারিত দেখবো পরে পরে। তো এভাবে আমরা দেখছি যে মঞ্জুরিগণ কেন এসেছিলেন পৃথিবীতে, না তারা ব্রজধামে কেমন ভাবে থাকতে হয়, ওখানে আচরণ কি, সব বিষয়গুলো আমাদেরকে শেখাতে এসেছিলেন। তারা এখানে এসেও তাই করেন, ওই ধামের যে আচরণগুলো তারা সেগুলো এখানে আচরণ করে দেখান যে এরকম এরকম করা উচিত। তারা নিত্য কৃষ্ণ স্মরণ করেন এবং আমাদেরকেও স্মরণ করান, তাদের লেখনীর মাধ্যমে, তাদের আচরণের মাধ্যমে আমাদেরকে সেগুলো তারা স্মরণ করান। শ্রীকৃষ্ণের অষ্টসখী, অষ্টসখীর মধ্যে মূল যে দুই সখী কে কে? শ্রীকৃষ্ণের ডান দিকে যিনি রয়েছেন ললিতা, ললিতা দেবী, আর শ্রীকৃষ্ণ রাধারানীর বাম দিকে রয়েছে বিশাখা, বিশাখা সখী। তো যে আমরা মঞ্জুরি গণের কথা বললাম, যে স্বরগোস্বামী, স্বরগোস্বামী গণ হচ্ছে এরকম 6 জন মঞ্জুরি যারা গোলকধাম থেকে এখানে এসেছেন। তাহলে ললিতা সখীর যিনি মেইন অ্যাসিস্ট্যান্ট, আমাদের ভাষায় অ্যাসিস্ট্যান্ট, তো এই অ্যাসিস্ট্যান্ট তিনি হচ্ছেন রূপমঞ্জুরি। তো রূপমঞ্জুরি তিনি যখন কলিযুগে এলেন, তিনি কি নাম নিয়ে এলেন, না রূপ গোস্বামী রূপে। ঠিক আছে, আপনারা একটু নোট নিয়ে নিতে পারেন, বা পরে ভিডিও দেখেও আপনারা নোট নিতে পারবেন। নোট নিয়ে নেওয়াটাই বেস্ট, কারণ আমরা ক্লাসের শেষে আছি একটু প্রশ্ন করব, কার কার কতটা কতটা মনে আছে, নাহলে একটু শ্রবণটা নড়বড়ে হয়ে যায়। তো এরপরে বিশাখা দেবী, বিশাখা দেবী যিনি মূল অ্যাসিস্ট্যান্ট, তিনি হলেন বিলাস মঞ্জুরি। বিলাস মঞ্জুরি জীব গোস্বামী রূপে ধরাধামে অবতীর্ণ হলেন। আজকে আমরা সেই বিলাস মঞ্জুরির বিষয়ে জানবো। তিনি যখন জীব গোস্বামী রূপে এলেন, কিভাবে তিনি কৃষ্ণ ভাবনামৃতের যে স্তম্ভ সেটাকে দৃঢ় করেছিলেন। আমরা অদৃশ্য স্থপতি বললাম, কেননা আমরা অনেক কিছু, অনেক 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 কিছু জানি না ওনার বিষয়ে। আমি যখন এগুলো ক্লাসের জন্য রেডি করছিলাম, মানে মনে হচ্ছে যে কোথায় ঢুকে যাচ্ছি, এত কিছু জানার আছে আমাদের। আর জানলে কি হবে, যত আমরা জানবো তত আমরা তাদের প্রতি অনুরক্ত হব। আর তাদের প্রতি অনুরক্ত মানে কৃষ্ণের প্রতি অনুরক্ত, কারণ তারা তো সবরা তো কৃষ্ণময়, তাই না? যত তাদেরকে জানবো আমরা কৃষ্ণের বিষয় জানতে পারবো, কৃষ্ণের প্রেমের বিষয় জানতে পারবো। আজকের ক্লাসটা যদি, আজকের ক্লাসটা আমরা বোধহয় একটা পর্বে শেষ করতে পারবো না, এত ডিটেলস বলার রয়েছে। 2-3টে ক্লাস হয়তো লাগতে পারে, আমি চেষ্টা করবো যতটা সম্ভব কভার করার। তো এবারে আমরা ভগবদ্ধামের বিষয়ে কিছু বললাম, তারা কারা কারা এখানে এসেছিলেন। আমরা
আর একটু বলতে পারি সর গোস্বামীর কারা কারা ছিলেন সেটা বলতে পারি। যেরকম আমরা বললাম রূপমঞ্জুরি, তিনি হয়েছেন রূপ গোস্বামী। তাহলে সনাতন গোস্বামী কে ছিলেন প্রশ্ন আসবে। সনাতন গোস্বামী হচ্ছেন লবঙ্গ মঞ্জুরি ছিলেন। আরো আছে রঘুনাথ ভট্ট, আহ শ্রীজীব গোস্বামী বিষয়ে তো আমরা বললাম। রঘুনাথ ভট্ট হচ্ছে রাস মঞ্জুরি। কি সুন্দর না নামগুলো! নামগুলো শুনলেই মানে বোঝা যায় যে কতটা তারা কৃষ্ণের প্রতি অনুরক্ত ছিলেন। রাস মঞ্জুরি। এরপরে শ্রী গোপাল ভট্ট গোস্বামী, তিনি হচ্ছে গুণমঞ্জুরি। আর বাকি থাকে আমাদের শ্রী রঘুনাথ দাস গোস্বামী, যিনি নিত্যান্ত প্রভুর পরম করুণা লাভ করেছিলেন, তিনি হচ্ছেন রতি মঞ্জুরি। আজকে আমরা যেখান থেকে আলোচনা করব শ্রী জীব গোস্বামীর বিষয়ে, আমরা রেফারেন্স করতে কি নিয়েছি? আমরা নিয়েছি ভক্তি রসমী, ভক্তি রত্নাকর গ্রন্থ থেকে, আর খুবই খুবই সামান্য কিছু চৈতন্য চরিতামৃত থেকে। কেননা শ্রীল জীব গোস্বামী যখন ছিল, সরি মানে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয়, তখন তিনি খুবই ছোট। অতএব ওনার বিষয়ে শ্রী চৈতন্য চরিতামৃতে খুব একটা লেখা নেই, খুবই অল্প কিছু লেখা রয়েছে, তো সেখান থেকে কিছু তথ্য পাওয়া গেছে। আর রয়েছে শ্রীল জীব গোস্বামীর বায়োগ্রাফি, যিনি লিখেছেন জগদানন্দ দাস। ওনার কিছু লেখা থেকে আমরা আজকের ক্লাসটা রেডি করেছি। তো আমরা শ্রী চৈতন্য চরিতামৃতে দেখতে পাই ওখানে লিখছেন শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, উনি লিখছেন, তিনি কে? জীব গোস্বামীকে লিখছেন তাহার ভ্রাতুষ্পুত্র। কার ভ্রাতুষ্পুত্র? রূপ এবং সনাতন। রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র নাম শ্রীজীব গোসাই। যত ভক্তি গ্রন্থ কইল তার অন্ত নাই। যে ভাগবত সন্দর্ভ নাম গ্রন্থ বিস্তার, ভক্তি সিদ্ধান্ত তাতে লিখিয়াছেন বার। ওনার বিষয়ে এরকম ছোট্ট ছোট্ট কিছু লেখা পাওয়া যায় চৈতন্য চরিতামৃতে। আরো ভক্তি রত্নাকরের সপ্তম তরঙ্গে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে, নরহরি চক্রবর্তী ঠাকুর লিখেছেন। তারপরে বৃন্দাবন দাস ঠাকুরও ভাগবতম, আহ চৈতন্য ভাগবতে লিখেছেন। যাই হোক, তো উনি বলছেন যে বৃন্দাবন দাস ঠাকুর কি 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 লিখেছেন, যে গোপাল চম্পু নামে গ্রন্থ মহাসুর, নিত্য লীলা যাহে ব্রজ রসপুর, এই মতো নানা গ্রন্থ করিয়া প্রকাশ, গোষ্ঠী সহিত কইল। তিনি জীব গোস্বামীর বিষয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে জীব গোস্বামী এমন একটি গ্রন্থ লিখেছিলেন গোপাল চম্পু নামে। সেই গ্রন্থে কি আছে? যেটা আমরা এক্ষুনি বললাম, কেননা তারা তো মঞ্জুরি ছিলেন, শ্রীকৃষ্ণের একদম কাছাকাছি থাকতেন সবসময়। তো কৃষ্ণ আর রাধারানীর সম্পর্কে খুব নিখুঁত গূঢ় রহস্য তারা জানতেন। সমস্ত কিছু এগুলো লিখেছিলেন। নিত্য লীলা যাহে ব্রজরসপুর, সেই সমস্ত রাধাকৃষ্ণের অন্তরঙ্গ লীলা সমস্ত কিছু এই গোপাল চম্পু গ্রন্থে লেখা আছে। আমরা এটা বলতে পারি, আমাদের মূল শাস্ত্র কি? আমরা এখন কি কি পড়ি? আমরা পড়ি গীতা, ভাগবত আর চৈতন্য চরিতামৃত, যেটা আমরা বলি না আমাদের বৈষ্ণবদের মধ্যে, বা আমরা এখনো পর্যন্ত এই গ্রন্থগুলোর উপর বেশি ফোকাস করি। এই সমস্ত গ্রন্থগুলোর উপরে যদি আমরা পড়ি বা বলি, এখান থেকে আমরা মূল কি জিনিস শিখতে পারি? আমরা শিখেছি ভক্তরা ভগবানকে কিভাবে ভালোবেসেছে, আর সেই ভক্তদের মনোভাব, যখন তারা কৃষ্ণকে সামনে দেখতে পাচ্ছেন বা কৃষ্ণ থেকে দূরে যাচ্ছেন, তাদের মনোভাব কি ছিল, সেই সমস্ত কিছু আমরা ভাগবতম তথা চৈতন্য চরিতামৃত থেকে আমরা জানতে পারি। আর এই যে আমরা বললাম গোপাল চম্পু, আরো বিভিন্ন এই যে ষট সন্দর্ভ, যাই হোক অনেক গ্রন্থ রয়েছেন, আমরা এগুলো পরের ক্লাসে আলোচনা করব, যদি অবশ্যই কৃষ্ণ অনুমোদন করেন। তো তখন আমরা দেখব শাস্ত্রের খাজানা, বলে না খাজানা, তো খাজানার বাক্স যদি আমরা পেয়ে যাই সামনে, ওটা ওপেন করলে আমাদের আমাদের হৃদয় তখন আনন্দ কেমন হবে, এটাও ঠিক তেমন। আজকে মনে হতে পারে আমরা পরবর্তী দুটো ক্লাসে যেগুলো আলোচনা করব তার ভূমিকা, আজকের ক্লাসটা খুবই 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 আমি জাস্ট টাচ করে যাব বললে চলে, বেশি গভীরে ঢোকা যাবে না, নাহলে উম, কটা যে এপিসোড হয়ে যাবে ঠিক নেই। তো সেই সমস্ত গ্রন্থ যেগুলো স্বরগোস্বামীগণ লিখেছিলেন, বিশেষ করে জীব গোস্বামী লিখেছিলেন, সেগুলো সমস্ত কিছু কিরকম?
শ্রীকৃষ্ণের মনোভাব আমরা জানতে পারবো। যদি বলি যখন শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাচ্ছেন, আমরা জানি গোপীদের দশা কেমন হয়েছিল, রাধারানীর দশা কেমন হয়েছিল। তাহলে শ্রীকৃষ্ণের মনোভাব কেমন ছিল, এটা আমাদেরকে কে বলবে? এটা বলতে পারেন একমাত্র বৃন্দাবনবাসী, যারা কৃষ্ণের হৃদয়টাকে খুব কাছ থেকে জানেন। তারাই একমাত্র বলতে পারবে কৃষ্ণ হৃদয়ে তখন কি চলছিল। এখন তারা যখন বৃন্দাবন লীলা করছেন, তখন তার থোড়াই বলবেন যে কৃষ্ণ মনে এগুলো চলছে, কেন তারাও তো তখন বিরহে আহ ছিল না। এখন পরে যখন তারা কলিযুগে এসেছেন, তখন তারা ভাবছেন এখন আমরা সেই সমস্ত কাহিনীগুলো লিখবো, যে কৃষ্ণের হৃদয়ে তখন কি রূপে আহ বিরহ বা তার অনুভূতি কেমন কেমন হচ্ছিল, সেগুলো সব তারা তাদের সমস্ত গ্রন্থে লিখেছেন। ওই জন্য যত আমরা বৈষ্ণব গ্রন্থাবলীগুলো পড়তে পারবো, তত শ্রীকৃষ্ণকে জানতে পারবো, তার মনোভাবের বিষয় বুঝতে পারবো। আর যেটা আমাদের উদ্দেশ্য, তার প্রেমে পড়া, তার প্রেমেও পড়তে পারবো। এখন তো প্রয়াস করছি মাত্র, আমরা সাধক যেহেতু প্রয়াস করছি। তো আমাদের লম্বা ভূমিকা চললো, এবার একটু ঢোকা যাক ছিল জীব গোস্বামীর জন্ম কখন হলো। ছিল জীব গোস্বামীর জন্ম হয় রামকেলি গ্রামে। আমরা আগেও শুনেছি এগুলো, এখান থেকে জাস্ট আমরা একটা হালকা টাচ করে যাব। রামকেলি গ্রাম বর্তমান রাজশাহী জেলা। তো পিতা অনুপম মল্লিক, আর আর দু ভাই কে ছিল, অনুপম, রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, তিন ভাই। এগুলো আমরা জানি ইতিমধ্যেই। তো এই তিন ভাইয়ের মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হয় কোথায়? রামকেলিতে। সেখানে যখন প্রথমবার মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী সাক্ষাৎ করেন, তখন তাদেরকে মহাপ্রভু দীক্ষা দেন। কৃষ্ণ ভাবনামৃতের প্রথম দীক্ষা আমরা বলতে পারি। তখনই তাদের নাম চেঞ্জ করে রাখা হয় রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী। কি নাম ছিল আগে তাদের? দবির খাস আর সাকর মল্লিক। রূপ গোস্বামীর নাম ছিল দবির খাস, আর সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক। স ফর সনাতন, স ফর সাকর মল্লিক। এটা আমার আগে ভুলে যেত, কে রূপ কে সনাতন। তো ওই জন্য আমি এটা বলে দিলাম, স ফর সাকর মল্লিক, মনে রাখতে সুবিধা হবে। তো মহাপ্রভু সন্ন্যাস নেন 1510 খ্রিস্টাব্দে। এরপরে তিনি সেখান থেকে চলে যান কোথায়? সন্ন্যাস নিয়ে জগন্নাথপুরীতে মাতার আদেশে। এখন সেখান থেকে তিনি চাইছেন বৃন্দাবনে যাবেন, কারণ বৃন্দাবনে তার অনেক কাজ, সমস্ত লুপ্ত বৃন্দাবনগুলো উদ্ধার করতে হবে, যেতে চাইছেন। কিন্তু সেখানে ভক্তরা মহাপ্রভুকে কিছুতেই ছাড়বেন না। কি বলেন? না মহাপ্রভু, এখন তো খুব গরম পড়ছে, এখন যাওয়া যাবে না, একটু গরমটা কমুক, তারপরে যাবেন। এখন গরম কমতে কমতে চলে আসে আবার চতুর্মাস, জন্মাষ্টমী। ঠিক আছে, জন্মাষ্টমীতে কেটে যাক, তারপরে যাবেন। আচ্ছা ঠিক আছে, যখন ভক্তরা তো প্রেম সে বলছে, কি করে না করা যায়। এখন জন্মাষ্টমী চলে গেল, এবার যাই বৃন্দাবনে। না এখন তো যাওয়া যাবে না, কেননা চতুর্মাস পড়ে আছে, চতুর্মাসে ভক্তরা ঘর থেকে, বিশেষ করে সন্ন্যাসীরা কোথাও বেরোয় না। সেটা একটা কথা। এখন কোনো সন্ন্যাসীরা বেরোয় না, মহাপ্রভু কি করে সেই নিয়মটা উল্লঙ্ঘন করতে পারেন? অতএব মহাপ্রভু বলেন, ঠিক আছে, যখন তোমরা বলছো তাহলে যাবো না। এখন চতুর্মাস কাটতে কাটতে আবার চলে আসে ঠান্ডা। এখন তারা বলবেন, মহাপ্রভু এত ঠান্ডার মধ্যে আপনি কোথায় যাবেন? যদিও আপনি স্বতন্ত্র ঈশ্বর, আপনাকে আমরা বাধা দিতে পারি না, কিন্তু তথাপি আমরা বলতে পারি যে সে ঠান্ডার মধ্যে যাওয়াটা উচিত হবে না। আপনি কোথায় থাকবেন, কি করবেন, তার থেকে ঠান্ডাটা কমে যাক, তারপরে যাবেন। ঠিক আছে, তাই হোক। ঠান্ডা কমতে কমতে আবার দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা কাটতে কাটতে আবার গরম পড়ে যায়। এই করতে করতে 2 বছর ওখানকার ভক্তরা তাদেরকে, মানে মহাপ্রভুকে কোথাও যেতে দিচ্ছে না। এখন এই করতে করতে 1513 সাল চলে এসেছে। এখন বলছে, তোমাদের এই অতি প্রেমে আমার সমস্ত কাজ 12টা বাজে দিচ্ছে। ততএব তোমাদের প্রেম আমাকে আর বেঁধে রাখতে পারবে না। আমি আমার কর্তব্য করব, আমার কিছু কর্তব্য রয়েছে, এগুলো আমার করতে হবে। তিনি যখন বলছেন, না এবারে তো আমি যাবই, তো এভাবে তিনি
বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিলেন। কেননা ইতিমধ্যে রূপ সনাতন রামকেলি থেকে বহুবার মহাপ্রভুকে চিঠি লিখেছেন যে আমরা আপনার শ্রীচরণে আশ্রয় নিতে চাই। এখন মহাপ্রভু সেই চিঠি পেতেন, ওনার তো জানতেন না রূপ সনাতন কে, জানতেন তো। তো তথাপিও তিনি সেখানে ওনাদের চিঠির যে আহ, অনুরোধ, সেটা রক্ষা করতে তিনি বৃন্দাবন যাওয়ার সময় রামকেলি হয়ে গেলেন। সেটা আমরা বললাম, ওখানে যখন দেখা হচ্ছিল সেখানে অনুপমও ছিলেন, উনি অনুপম মল্লিক, তিনিও ছিলেন। এখন ছিলেন তার সাথে অনুপমের স্ত্রী আর তার ছোট্ট শিশু। এই শিশুটির নামই হচ্ছে জীব, যার বয়স তখন 3 বছর। মানে রূপ আহ, শ্রী জীব গোস্বামী জন্ম তার কত সালে হলো, যদি 13 সালে যদি তার বয়স 3 বছর হয়, মানে তার জন্ম হয়েছিল 1511 সালে। এখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী যখন মহাপ্রভুর দর্শন পেলেন, এত বিনম্র ভাবে এত বিনম্র ভাবে তাকে প্রার্থনা করছে যে আমরা অত্যন্ত নীচ কুলজাত, আপনি তো জগাই মাতাকে উদ্ধার করেছেন, এটা খুব একটা বড় কাজ নয়। কেননা জগাই মাতাই তো ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, আর তারা ধামবাসী, এমনকি আর কি তারা কখনো ম্লেচ্ছদের সেবা করেনি। কিন্তু আমরা আমরা কিরকম, আমরা হচ্ছে ম্লেচ্ছদের সেবা করছি। আমরা কত পতিত, আমাদেরকে আপনি উদ্ধার করুন। যদি আমাদেরকে উদ্ধার না করবেন তাহলে আপনার পতিত পাবন যে নাম, তার কি হবে? একটা ভজন রয়েছে না বৈষ্ণব কবির লেখা, যদি না করিবে কৃপা পতিত হেরিয়া, পতিত পাবন নাম কিসের লাগিয়া। হ্যাঁ, এনারা তখন এত বিনীতভাবে প্রার্থনা করলেন মহাপ্রভুর চরণে, মহাপ্রভু বলছেন তোমরা থামো থামো, আমি আর শুনতে পাচ্ছি না। কৃষ্ণ হিজ গ্রেস কৃষ্ণ কৃষ্ণ প্রভুর মুখে শুনছিলাম, কি অদ্ভুত! মানে ওনার বলার মানে সে উনি হৃদয় থেকে যেরকম যখন বলেন সেগুলো পুরো টাচ করে যায়, এতটা সুন্দর তিনি বলেন। তো যাই হোক, তো তখন তিনি বলছেন, বলে রূপ রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীর বিনয়ে মহাপ্রভুর হৃদয় বিদীর্ণ হচ্ছেন। মহাপ্রভু সেটা বলছেন যে তোমরা চুপ করো, আমি এতটা আর আমি সহ্য করতে পারছি না, আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। আর তখন ওই কৃষ্ণ কৃষ্ণ প্রভু বলছে, বলে হ্যাঁ আমাদের কথাতেও মহাপ্রভুর হয়তো আহ, হৃদয় বিদীর্ণ হতে পারে, কিন্তু সেটা বিনয় বশত নয়, সেটা সেটা হবে কটু কথার জন্য। আমরা এতটাই কটু কথা বলি, সেটা মহাপ্রভু কথা তো বলতে পারবো না, কেননা তার সঙ্গে আমাদের সাক্ষাৎ এখনো পর্যন্ত হয়নি। তো যারা ভক্তগণ আছেন তাদের সঙ্গে তো আমরা কথা বলি, তো তখন এরকমই আমাদের কথাবার্তা হতে পারে, যে এতটাই কটু কথা বলছি আমরা যে ভক্তগণের হৃদয় বিদীর্ণ হচ্ছে। তো আমাদের সেখান থেকে বেরিয়ে আসা, বেরিয়ে আসার চেষ্টা করা উচিত। যাই হোক, এভাবে তখন মহাপ্রভু কি করলেন, তাদেরকে দীক্ষা দিলেন। অনেকে বলেন এই যে অনুপম মল্লিক আমরা বলছি, রূপ সনাতনের ছোট ভাই, তার নাম মহাপ্রভু দিয়েছিলেন বল্লভ গোসাই। এটা উম শাস্ত্রে আমি ঠিক পাইনি, এটাই যেটা বললাম, জগদানন্দ দাস ওনার বায়োগ্রাফিতে লিখছেন। আর এটা আমি কোনো ভক্তের মুখে সেরকম খুব একটা শুনিনি। এটা হতে পারে, এটা অনুমান, তিনি কিন্তু লিখেছেন এটা অনুমান, হয়তো মহাপ্রভু তিনি এই অনুপমের নামটা দিয়েছিলেন বল্লভ। যখন জীব গোস্বামী তার অন্তিম সময়ে কিছু উইল লিখেছিলেন, আমরা পরে আলোচনা করব, সেই উইলেও তিনি লিখছেন ওনার পিতার নাম বল্লভ গোসাই। তো এখান থেকে কিছুটা আঁচ পাওয়া যায় যে হ্যাঁ হতে পারে মহাপ্রভু নামটা রেখেছিলেন, কেননা ওনার পিতার নাম তো ছিলেন অনুপম মল্লিক, তাই না? মল্লিক মানে আমরা বুঝতে পারছি যে দীক্ষার পূর্বের নাম। এভাবে এটা অনুমান করা হয়। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে 3 বছর বয়সে যখন জীব গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়, তখন মহাপ্রভু রূপ সনাতনকে জড়িয়ে ধরে বলছেন তোমাদের পরিবার
একটা সময় কি করবে, পুরো কৃষ্ণ ভাবনামৃতের স্তম্ভ হয়ে দাঁড়াবে, মহাপ্রভু আগে বলেছিলেন। আর সেটা দূর থেকে ছোট্ট, তখন পুচকু 3 বছর বয়সে জীব গোস্বামী এগুলো সব শুনছেন। এটাই ছিল জীব গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর প্রথম এবং অন্তিম সাক্ষাৎ। এরপর আর কখনো সাক্ষাৎ হয়নি। এমনটা নয় যে অবকাশ ছিল না, অবকাশ ছিল, কিন্তু ভগবানের সান্নিধ্য পাওয়ার থেকে জীব গোস্বামী তথা সমগ্র বৈষ্ণববৃন্দের ইচ্ছে ছিল বা কর্তব্য তারা করছিলেন, সেবাকে প্রাধান্য বেশি দিয়েছিলেন। সেই জন্য পরবর্তীতে আর মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করে করার হয়নি আর কি। এভাবে আমরা দেখলাম যে মহাপ্রভুর সঙ্গে তার অন্তিম দর্শন সেখানে হয়েছিল। এরপরে তিনি আবার সেখান থেকে ফিরে আসেন আহ প্রয়াগে, না, হ্যাঁ, তো প্রয়াগ থেকে আবার তিনি বাড়িতে ফিরে আসেন। আর এদিকে রূপ গোস্বামীকে আর সনাতন গোস্বামীকে মহাপ্রভু বলেছিলেন যে তোমরা খুব শীঘ্রই এই যে যেখানে তোমরা কাজ করো, আহ, কি নাম ছিল, যাই হোক ওনাদেরকে, মানে মুসলিম দরবারে তিনি কাজ করতেন না, ওখান থেকে তোমরা খুব শীঘ্রই রাজকার্যের পাট চুকিয়ে ফিরে এসো। তো আমরা ওখানে শুনেছি অনেক কাহিনী যে ওনারা কিভাবে ফিরে এলেন। আর এখন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী অত্যন্ত আর্থিক, আহ, মানে আর্থিক অবস্থা ভীষণ, হোসেন শাহ, হ্যাঁ স্মিতা মাতাজি লিখেছেন হোসেন শাহ, রাইট। তো হোসেন স্যার ওখানে কাজ করতেন, তো আর্থিক দিক থেকে খুব সচল ছিলেন। বাংলার প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী মানে তো বুঝতে পারছি আমরা। এখন ওয়েস্ট বেঙ্গলে যারা আছে আমরা দেখতে পাই, ওয়েস্ট বেঙ্গলের মুখ্যমন্ত্রী মানে পৃথিবীটাকে পারছে না যে হাতের আঙুলের মধ্যে ঘোরাতে। তা সেখানে আর তখনকার বঙ্গ কেমন ছিল, যে বাংলা, তখনকার বাংলা কেমন ছিল, শুধু এই পশ্চিমবঙ্গ তো নয়, পূর্ববঙ্গ মানে বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, ভুটান, নেপালের কিছু অংশ, উড়িষ্যার কিছু অংশ, বিহার, মায়ানমার, ত্রিপুরা, সবটা মিলেছিল বাংলা। তো এত বড় একটা এরিয়া, তার অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী ছিলেন এই দুজন। তাহলে বুঝতে পারছি আমরা কিরকম আর্থিক দিক থেকে কত সচল হবে। তো এর পরে যখন তারা হঠাৎ করে চলে গেলেন বৃন্দাবনে, আর হোসেন শাহ কি করেছেন, তাদের যাবতীয় যা সম্পদ সব নিয়ে নিয়েছেন। আর এদিকে সেকেন্ড টাইম আরেকবার দেখা করতে গিয়েছিলেন রূপ গোস্বামী আর অনুপম মল্লিক, ওনারা যখন নেক্সট টাইম দেখা করতে গিয়েছিলেন প্রয়াগে, তখন সেখান থেকে আসার সময় অনুপমের মৃত্যু হয়। এটা আমরা চৈতন্য চৈতামৃতে পড়েছি। তো এখন সেই সময় জীব গোস্বামীর বয়স হচ্ছে 5 বছর। তো একটা 5 বছরের বালক, তার একমাত্র আশ্রয় তখন তার মাতা। কেননা যারা ছিলেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী জেঠু, তারা অলরেডি বৃন্দাবনে তখন চলে গেছেন। পিতা ছিলেন, তিনিও তার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়ে গেছেন জীব গোস্বামী ওইটুকু বয়সে। তো মাতার আশ্রয়ে রয়েছেন, পরিবারে কেউ নেই সেরকম, কারো তো যেরকম বলেন না, একজন ফ্যামিলিতে কোনো পুরুষের আশ্রয়ে থাকতে হয়, সেরকম কেউ কিন্তু ছিল না। তথাপিও তার যে সংস্কার সেখানে কিন্তু কোনো কমতি ছিল না। ওনার মা এত সুন্দর তাকে শিক্ষা দিয়েছেন, তিনি ধীরে ধীরে কি হয়েছে, কৃষ্ণের প্রেমে আপ্লুত হয়ে যাচ্ছেন। এমনকি তিনি কি করতেন ছোটবেলা, তার তো কোনো বন্ধু ছিল না, কোনো খেলাধুলা তিনি করতেন না, কোনো বন্ধুর সঙ্গে কথা বলতেন না। সারাদিন কৃষ্ণ বলরামের বিগ্রহ ছিল দুটো, খেলনা, যেরকম খেলনা হয় না, তো খেলনার বিগ্রহ ছিল দুটো, ওগুলো সারাদিন খেলতেন আর সেবা করতেন। তো এমনকি তিনি যখন রাত্রে ঘুমোতে যেতেন, কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে ঘুমোতে যেতেন। তার মা বলতো, এবারে তো ছাড়ো এগুলোকে, ঘুমোতে যাচ্ছ, না আমি এগুলোকে নিয়েই ঘুমাবো। তো ঠিক আছে, জীব গোস্বামী ছোট বাচ্চা, করছে, বায়না করছে, তো দিয়ে দিতেন। এই করতে করতে প্রায় একদিন, মানে একটু বড় হয়ে গেছে, একদিন তার হঠাৎ মনে পড়লো সেই ছোট্টবেলার কাহিনীগুলো, যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দেখেছিলেন তিনি,
মনে পড়তে তার অঙ্গে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দিচ্ছে, এতটাই তিনি ইয়ে করছেন, মানে ক্রন্দন করছেন যে আমি এই মহাপ্রভুকে, মহাপ্রভুর সান্নিধ্য চাই চাই। মহাপ্রভু বিরহে তিনি এমন ভাবে ছটফট করছিলেন। তো সেই অবস্থায় তিনি নিদ্রা যান। তো হালকা নিদ্রাচ্ছন্ন অবস্থায় তিনি স্বপ্ন দেখলেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু, ওনারা দুজনে এসেছেন, এসে তার সামনে দাঁড়িয়েছেন। আর এখন জীব গোস্বামী বিনম্র চিত্তে তাদেরকে প্রণাম জানালেন। যখন প্রণাম জানাচ্ছেন দণ্ডবত হয়ে, এখন মহাপ্রভু তাকে তুলেছেন, দণ্ডবত থেকে তুলে নিত্যানন্দ প্রভুকে দিয়েছেন। নিত্যানন্দ প্রভুকে দিয়ে বলছেন, আহ নিতাই তুমি এনার দেখাশোনা করবে আজকে থেকে, এই যে জীব, এই জীবকে আমি তোমাকে দিলাম, তুমি এর সমস্ত দায়িত্ব গ্রহণ করো। এখন এটা দেখা মাত্রই জীব গোস্বামীর ঘুম ভেঙে গেছে। কি দেখলাম? হ্যাঁ, সাথে তিনি এটাও দেখলেন যে মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু ধীরে ধীরে কি হয়েছে, সরি, আমরা কৃষ্ণ বলরামের কথা বলছিলাম না? তো তিনি কি দেখলেন, কৃষ্ণ বলরাম যে বিগ্রহ ছিল, সেই বিগ্রহগুলো আস্তে আস্তে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু রূপ ধারণ করলেন, এবং রূপ ধারণ করে তারপর তারা সাক্ষাৎ প্রকট হলেন। তো এখন তিনি ওইটা তো বুঝতে পেরেছেন যে কৃষ্ণ বলরাম, কৃষ্ণ বলরামের বিগ্রহ যেহেতু নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর বিগ্রহ হয়ে গেছিলেন, আর এবং তারা সাক্ষাৎ সেখানে প্রকট হয়েছে সেই বিগ্রহ থেকে, তার মানে কৃষ্ণ বলরামই নিতাই, গৌর নিতাই হয়েছেন। তাহলে আমরা এই পুরোনো মডেল নিয়ে কি করব, নতুন মডেল নেব না, লেটেস্ট মডেল? তা আমরা সব নিত্য নতুন নিত্য নতুন মডেল খুঁজি। তো উনিও সেটা বুঝে গেলেন যে এখন তো সাক্ষাৎ ভগবান এখানেই রয়েছেন, তাহলে আমি এনাদের শরণাপন্ন কেন হচ্ছি না? তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি নবদ্বীপে যাবেন এবং গৌরনিতাইয়ের চরণ আশ্রয় করবেন। তখন জীব গোস্বামীর বয়স 17-18 এরকম হবে। তো তিনি তার মাকে বললেন যে আমি নবদ্বীপ যেতে চাই। যদিও তিনি প্রথমে বৃন্দাবন যেতে চাইছিলেন, তাও ভাবছেন যে কিনা আমি বৃন্দাবন এখন যাব না, কারণ আমি তো ওইদিকে রাস্তাটা খুব একটা চিনিও না। তো উনি রামকেলি থেকে ফরিদাবাদ, সরি, ফরিদাবাদ থেকে তিনি ইয়েতে যাচ্ছেন, নবদ্বীপে যাবেন। মাতাকে বললেন যে আমি কিছুদিন ওখানে থাকবো, তারপরে ফিরে আসবো, এরকম করে বলে তিনি গেলেন। এখন ওখানে খুঁজতে খুঁজতে তিনি গিয়ে, যখন নবদ্বীপে গিয়ে পৌঁছেছেন, সেখানের মৃত্তিকায় তিনি একদম লুটোপুটি খাচ্ছেন যে এটাই সেই ব্রজের কৃষ্ণ বলরাম, এখন যেখানে নতুন ভাবে নতুন রূপে অবতীর্ণ হয়েছেন, এখানে তার চরণধুলি পড়েছেন। আর একবারে তো লুটোপুটি খাচ্ছে আর সব মাথায় সেই ধুলা তিনি নিচ্ছেন। তাই এভাবে তিনি গিয়ে পৌঁছলেন শ্রীবাস ঠাকুরের বাড়িতে। শ্রীবাস ঠাকুরের গৃহ মন্দিরে কি হতো আমরা জানি, সেখানে মহাপ্রভু নিত্য সংকীর্তন করতেন, আর যেখানে মহাপ্রভু মহাপ্রকাশ লীলাও করেছিলেন। তো মহাপ্রভু সেখানে সবসময় থাকতেন। যদিও আমরা এখন যে মুহূর্তে কথা বলছি, ওই মুহূর্তে তো মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন, আমরা বলেছি উনি 1510 সালে। আর এখন তিনি ওখানে গিয়ে যখন যাচ্ছেন, তখন আমরা বলছি প্রায় 17-18 বছর বয়স হবে। তার মানে 28 সালের দিকে, 1528 সালের দিকে তিনি নবদ্বীপে গিয়েছিলেন। এবার শ্রীবাস ঠাকুরকে বলছে যে আমি এরকম সম্রাটটা দেখলাম, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, ওনারা কোথায় এখন? তো এখন তিনি বললেন মহাপ্রভু তো শ্রীক্ষেত্রে রয়েছে, কিন্তু নিত্যানন্দ প্রভু খড়দহ থেকে নবদ্বীপে এসেছেন। আর তিনি খুশিতে তো একদম লাফিয়ে উঠেছেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন্তত নিত্যানন্দ প্রভুর তো সাক্ষাৎ পাবো, মহাপ্রভু যার চরণে আমাকে দিয়েছিলেন, আমি আমি তার তো সাক্ষাৎ পাবো, তার তো সান্নিধ্য পাবো, তাহলেই চলবে। তো এখন তিনি সেটা যখন বলছেন যে আমি নিত্যানন্দ প্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তখন নিত্যানন্দ প্রভু যে যে সমস্ত পরিকরা ছিলেন, ওনারা বলছেন যে দেখো একটা এরকম 25-26 বছরের বাচ্চা একটা এসছে, ছোট বাচ্চা, তো তিনি আপনার সঙ্গে দেখা করতে চান। তখন নিত্যানন্দ প্রভু কি করেছেন, ঠিক আছে তুমি তাহলে নিয়ে এসো তাকে। তো এখন যখন তাকে নিয়ে এসেছেন, নাম জিজ্ঞেস করছে কে তুমি? তো তখন
জীব গোস্বামী বললেন, আমি জীব। আর নিত্যানন্দ প্রভু তো চিনেই গেছেন, তাও একটু জিজ্ঞাসা আর কি, চিনেই গেছেন যে রূপ সনাতনের ভ্রাতুষ্পুত্র। রূপ সনাতনকে নিত্যানন্দ প্রভু এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, ভালোবাসতেন, আর তার ভ্রাতুষ্পুত্রকে ভালোবাসবেন না? এটা হতে পারে? নিত্যানন্দ প্রভুর স্বভাবটাই তো ভালোবাসার, আর তার মধ্যে এত আপন যখন কাউকে পাই, তখন নিত্যানন্দের প্রেম, নিত্যানন্দ প্রভুর প্রেম যেন আরো দ্বিগুণ মাত্রায় বর্ধিত হলো। একদম গিয়ে জড়িয়ে ধরেছে জীব গোস্বামীকে, যে তুমি এসেছো, চলো চলো চলো, তোমাকে আমি পুরো নবদ্বীপ ভ্রমণ করাবো, যেখানে মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, যেখানে লীলাবিলাস করেছেন, সব জায়গায়। নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ জীব গোস্বামীকে সম্পূর্ণ বৃন্দাবন পরিক্রমা করালেন। তখন থেকে শুরু হলো নবদ্বীপ পরিক্রমা। তার আগে কিন্তু নবদ্বীপ পরিক্রমা হতো না। তাহলে আমরা যে এখন কার্তিক মাসে অনেকে, আমি যেটা বললাম, কারণ আমাদের টিমেরই অনেকে গেছেন, তো পরিক্রমাতে যাচ্ছেন, তাহলে কখন থেকে শুরু হলো? এই জীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু যখন পরিক্রমা করালেন নবদ্বীপ, তখন থেকে। এখন পরিক্রমা করাতে করাতে এসছেন কোথায়? যোগপীঠ। যোগপীঠটা কোথায়? যোগপীঠটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। জন্মস্থানে তখন সচিমাতা রয়েছেন। সচিমাতা জাস্ট দেখলো দূর থেকে একটা ছোট্ট বাচ্চা, একদম যেন মহাপ্রভু দেখতে। কে? তিনি ছুট্টে বাড়ি থেকে বেরিয়েছেন, নিমাই এসেছে, নিমাই নিমাই এসেছে। তখন নিত্যানন্দ প্রভু বলছে, না, এটা নিমাই নয়, জীব গোস্বামী। তো এভাবে তাকে পরিচয় করে দিল। আর সচিমাতার তো সেই স্নেহ, যেগুলো তিনি মহাপ্রভুকে করতে পারছিলেন না, এখন জীব গোস্বামীকে কাছে পেয়ে তার উপরেই সমস্ত প্রেম যেন উজাড় করে দিচ্ছেন। আর জীব গোস্বামী সেগুলো সব দেখছেন। এরপর তিনি বললেন যে, আপনি তো আমাকে সম্পূর্ণ নবদ্বীপ ভ্রমণ করালেন, ঘুরে দেখিয়েছেন সবকিছু, আপনি সবার সঙ্গে আমাকে একে একে সাক্ষাৎ করিয়েছেন, তাদের কৃপা লাভ করিয়েছেন, সচিমাতার যে স্নেহ সেটা পাইয়েছেন। আপনি আমাকে বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে আলাপ করিয়েছেন, যিনি মহাপ্রভুর শক্তি। সকলের আমি কৃপা পেলাম, সমস্ত দর্শন করলাম। এবার আমি পুরী যেতে চাই, যেখানে মহাপ্রভু এখন লীলা বিলাস করছেন। এরকম করে বলছেন নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভু বললেন, না, তুমি এখন পুরী যাবে না, তুমি যাবে কোথায়? না, বৃন্দাবনে, যেখানে তোমার প্রয়োজন রয়েছে। তোমার সম্পূর্ণ পরিবারকে মহাপ্রভু যেখানে স্থান দিয়েছেন, সহজে বৃন্দাবনে কেউ বাস পায় না, কিন্তু তুমি পাচ্ছ। আর তোমার জ্যাঠা, মানে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, ওনারা তো ওখানেই আছেন। তো তুমি এখন সেখানে যাও, সেখানে তোমার বহু সেবা, তাদেরকে তোমাকে হেল্প করতে হবে। তার আগে তুমি যখন যাবে বৃন্দাবনে, যেতে যেতে মধ্যিখানে বারাণসী পড়বে। তুমি বারাণসীতে খুব করে শিক্ষা নাও, যেটা ইসকনে আমাদেরকে বলা হয়, যারা এখন স্টুডেন্ট আছো খুব মন দিয়ে পড়াশোনা করো। আমাদের গুরুবৃন্দ যারা রয়েছেন, বিশেষ করে যেটা আমি শুনছিলাম, আমাদের হিস হোলিনেস ভক্তি প্রেম স্বামী গুরু মহারাজ, উনি একজন স্টুডেন্টকে বলছিলেন, খুব ভালো করে পড়াশোনা করো, এখন তোমার পড়াশোনা করার বয়স, খুব ভালো করে পড়াশোনা করো, জব একটু কম হোক এখন এই মুহূর্তে, অসুবিধা নেই। তিনি ক্লাস 12-এ পড়েন, যাকে বলছিলেন, অসুবিধা নেই, কিন্তু পড়াশোনাটা যেন খুব ভালো হয়। ছাত্রনাং অধ্যয়নং তপ, এখন তোমার তপস্যা হচ্ছে পড়াশোনা করা। তো যদি রেজাল্ট ভালো না হয়, ইসকনে কখনো পা দেবে না, এরকম একটা তিনি কথা বললেন, যে তুমি ইসকনে কখনো আসবে না যদি রেজাল্ট ভালো না হয়। তার মানে তখন আমি একটু চিন্তা করছিলাম যে, গুরু মহারাজ এরকম করে বললেন যে ইসকনে উম, মন্দিরে আসবে না কখনো, তা পড়াশোনা বেশি ইম্পর্টেন্ট না ভক্তিটা, মালা জপটা? একটু মনে খটোমটো করছিল, যাই হোক, গুরুদেব বলেছেন, তো ওইটার মধ্যে সন্দেহ করা উচিত না। এখন মনের সেই সন্দেহ যায় কোথায়? তো এখন আমি ধীরে ধীরে জানতে পারছি যে কেন সেদিন গুরু মহারাজ সেরকমটা বলেছিলেন। কেননা ইসকন তথা সমগ্র বৈষ্ণব বৃন্দের যে তারা এত কিছু স্থাপন করে গেছে, সেগুলো সমস্ত কিছু আমাদের দায়িত্ব সেগুলোকে সংরক্ষণ করা এবং আগে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা জীব গোস্বামী এত সুন্দরভাবে করেছেন। আর আমি সেটা যখন পড়ছিলাম, আর তখনই সিদ্ধান্ত নিলাম যে এটা আমাদের ক্লাস আলোচনা করতেই হবে, আমাদের ভক্তদের কাছে এটা বলতেই হবে।
এত সুন্দর। এখানে হয়তো আমরা কৃষ্ণের সম্পর্কে হয়তো খুব একটা কিছু জানতে পারবো না, কিন্তু আমাদের যে বৈষ্ণব পরম্পরার ভিত, সেটা একটু হলেও স্ট্রং হবে, এটুকু বলতে পারি। তো এরপরে তিনি জীব গোস্বামীকে সকল বৈষ্ণবগণের সঙ্গে সাক্ষাৎ করালেন। কে? নিত্যানন্দ প্রভু, যে তোমরা জীব গোস্বামীকে খুব করে আশীর্বাদ করো, কেন বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া কোনো কার্য কিন্তু সফল হয় না। এখন নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে দিচ্ছেন, আর কারোর কি আশীর্বাদের প্রয়োজন আছে? নেই। তথাপিও তিনি দেখাচ্ছেন আমাদেরকে যে বৈষ্ণব বৃন্দের করুণা ছাড়া কিছু হয় না। ওই জন্য তিনি সমস্ত জীব জীব গোস্বামীকে সমস্ত বৈষ্ণবগণের নিকট নিয়ে যাচ্ছেন আর বল তোমরা তাকে আশীর্বাদ করে নাও। তারা, তিনি কি করতে পারেন, বৈষ্ণবদের যে একটা সময় আসবে, তিনি বলছেন একটা সময় আসবে যখন কেউ বৈষ্ণবদের যে বিচার ধারা এগুলোকে কেউ প্রাধান্য দেবেন না, মানবেন না। তখন সেটাকে স্থাপিত করতে স্ট্রং আর্গুমেন্ট প্রয়োজন পড়বে, স্ট্রং প্রমাণের প্রুফের প্রয়োজন পড়বে, যে কোথায় কোথায় কি কি লেখা আছে, এই সমস্ত কিছু জীব গোস্বামী দেবেন। সে হালটা কে ধরবে? না, জীব গোস্বামী। তো এই জন্য তাকে তখন সবাইতে করুণা আশীর্বাদ পাইয়ে তিনি তাকে পাঠালেন বারাণসীতে, বারাণসীর দিকে। অ্যাকচুয়ালি যাওয়ার উদ্দেশ্য তো বৃন্দাবন, সেখান থেকে তিনি বারাণসীতে যাবে। বারাণসীতে গিয়ে তিনি উঠলেন কোথায়? বাচস্পতি, একজন ওখানের গুরু, যিনি সকলকে পড়ান। সার্বভৌম ভট্টাচার্য, আমরা চৈতন্য চৈতামৃতে পড়েছি না, যাকে মহাপ্রভু শিখিয়েছেন, যিনি মায়াবাদী ছিলেন, মনে আছে? তো এই মায়াবাদীকে তো ভগবান তো, চৈতন্য মহাপ্রভু তো একজন ভক্ত বানিয়ে ছেড়েছেন। তো তারই একজন শিষ্য হচ্ছে এই মধুসূদন বাচস্পতি। তো ওনার কাছেই গিয়েছেন জীব গোস্বামী শিক্ষা নিতে। তা মায়াবাদীর কাছে কেন গেলেন? তিনি তো ভক্ত কাছে যেতেই পারতো। তো গেছেন অ্যাকচুয়ালি এটার জন্যই, যে মায়াবাদীদের চিন্তাধারা কেমন, তাহলে গোড়া থেকে জীব গোস্বামী সেটা জানতে পারবেন। তাহলে সেই, তার উপরে ভিত্তি করে তিনি সমস্ত কিছু রেডি করতে পারবেন, তথ্য প্রমাণ সমস্ত কিছু তিনি রেডি করতে পারবেন। তো এভাবে কি করেছেন তিনি, বারাণসীতে গিয়ে পৌঁছেছেন। আর মধুসূদন বাচস্পতিকে তিনি বলছেন যে আমি এখানে শিক্ষা নিতে চাই, বিভিন্ন বেদান্ত, বেদান্ত, ন্যায় দর্শন যা কিছু আছে আমাকে আপনি এগুলো শিখান। আর মধুসূদন বাচস্পতি তো বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে, তোমার এখন বয়স কত? প্রায় তখন আমরা বলছি প্রায় 25 বছর বয়স হয়ে গেছে তখন জীব গোস্বামীর। তুমি এই বয়সে এসে বলছো তুমি পড়বে? এগুলো যারা জানতে চায় তা, যখন মুখের শব্দ আসে, অবা বলে, সেই বয়স থেকে মানুষ পড়াশোনা শুরু করে। এখানে ব্যাকরণ জানতে, জানা, ন্যায় দর্শন সমস্ত কিছু। আর জানতে জানতে বৃদ্ধ হয়ে যায়, তথাপিও কিন্তু তাদের সমস্ত কিছু সঠিক হয় না। আর তুমি এখনই এসে বলছো এগুলো তুমি জানতে চাইবে, কি করে পারবে তুমি করতে? শিব গোস্বামী একদম বিনীতভাবে হাত জোড় করে মাথা নিচু করে বলছেন, আপনি যদি আশীর্বাদ করেন আমি নিশ্চয়ই সেটা করতে পারবো, আপনাদের আশীর্বাদে হয়ে যাবে। ঠিক আছে, যখন বলছো দেখা যাক কতটা হয়। তো জীব গোস্বামী তখন ওখানে এতটা পড়াশোনা করেছিলেন। আর পড়াশোনা কিরকম, খাতা পেন নিয়ে? না, খাতা পেনের প্রয়োজন নেই। উনি ছিলেন শ্রুতিধর। ওনার জ্যাঠামশাই দুজন, ওনাদের থেকে তিনি কৃপা পেয়েছিলেন। যদিও ওনারা কোনো সম্পত্তি রেখে যাননি জীব গোস্বামীর জন্য, কিন্তু এই সম্পত্তিগুলো দিয়েছিলেন কি কি? জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি, এই তিনটে উনি ওই ওনার জ্যাঠাদের থেকে পেয়েছিলেন। মানে জ্ঞান, এই যে আমরা বলছি, মানে এত জ্ঞানী ছিলেন, যেটা আমরা বলছি শ্রুতিধর, শ্রুতিধর এত ছিলেন তিনি, সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ যা কিছু ছিল, পুরাণ, সেই সমস্ত গুলো তো কণ্ঠস্থ করে নিয়েছে। প্লাস এই সমস্ত বেদ বেদান্ত বিভিন্ন আহ, ইয়েরা কি করেন, ওগুলোর আবার টিকা লেখেন না, সেই সমস্ত টিকাগুলো সব মুখস্থ করে ফেলেছে। এতটা মানে ট্যালেন্ট ছিল জীব গোস্বামীর মধ্যে। থাকবে না কেন, তিনি কি সাধারণ কেউ? একটা সময় কি হয়েছিল, একটু ব্যাকে যাই। তো ছোটবেলায় তিনি কি করতেন, যখন ঘুমোতে যেতেন ওনার মা ওনাকে বিভিন্ন রকম কাহিনী বলে বলে, যেরকম আমরা বাচ্চাদেরকে করে না, এই স্টোরি সেই স্টোরি বলে বলে ঘুম পাড়াই ছোট বাচ্চাদেরকে, তো জীব গোস্বামীকে ওনার মা ওইভাবে ঘুম পাড়াতেন। ভাগবত থেকে স্টোরি বলতো, তখন জীব গোস্বামী প্রশ্ন করতো, আচ্ছা এটা এরকম হলে এটা এরকম কেন, এটা এরকম হলে এটা এটা এরকম কেন?
তো সেই প্রশ্ন শুনে ওনার মায়ের তো মাথা ঘুরতে থাকতো, এরকম আর কি ব্যাপার। তো এইটুকু বয়সে এত এত প্রশ্ন তো কোথায় আশা করতে গেলে, ঠিক আছে আমি তো দিতে পারবো না, তাহলে আমাদের এখানে যিনি খুব হাইয়েস্ট ভক্ত রয়েছে, যারা এই সমস্ত নিয়ে পড়াশোনা করেন, তাদের কাছে নিয়ে যাব, পণ্ডিতের কাছে। তো পণ্ডিতের কাছে ওইটুকু বাচ্চাকে নিয়ে যাওয়া হতো তখন। ও 5-7 বছরের বাচ্চা, জীব গোস্বামী ছিল, নিয়ে যাওয়া হতো। আর জীব গোস্বামীর প্রশ্ন শুনে সেই সমস্ত পণ্ডিতদের তো মানে মূর্ছা যাওয়া অবস্থা। বলে সে কি, এইটুকু বয়সে তো ক খ গ ঘ শিখবে তা না, একেবারে ভক্তির সারমর্ম সেই সমস্ত প্রশ্নগুলো করছে। বলতো তাহলে এই শিশু কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই কোনো দেবতা মনুষ্য রূপে জন্মগ্রহণ করেছেন। এখন ওনাদেরকে কে বুঝাবে, দেবতা তো এই জড় জগতের, ইনি একদম গোলকধাম থেকে এন্ট্রি হয়েছে এখানে সোজা। তো এখন ওই জন্য তিনি এত সমস্ত শাস্ত্রে পারঙ্গম, কেন উনি তো সব জানেন না, কৃষ্ণ বিষয়ক সমস্ত কিছু ওনাদের মতো কারা জানবে আর। তাই তিনি কি করেছেন, যখন কাশিতে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন তিনি একবারে সমস্ত কিছু মনে রাখতে পারতেন, যা শুনতেন। যেরকম যদি আমরা বলি এই যে ভাগবতমের টিকা লিখেছে শ্রীল প্রভুপাদ, পুরো ভাগবত মুখস্থ করে নেবে। এটা আমি কেন বলছি, যাতে আমরা সেটা সহজে বুঝতে পারি। পুরো ভাগবতমের প্রত্যেকটা লাইন আমরা শ্লোক মুখস্থ রাখতেই আমাদের মাথা হারিবল হয়ে যায় আর কি। তো উনি শ্লোক প্লাস টিকা গুলো অ্যাজ ইট ইজ সব মুখস্থ করে রাখতেন। আর কাশির যারা ছিলেন পণ্ডিতগণ, তারা তো মানে ভাবছি এরকম শ্রুতিধর আমি তো আজ পর্যন্ত দেখিনি। আমি তো ছেড়েই দাও, মনে হয় আমার পূর্বপুরুষ যারা আছে তারাও মনে হয় এরকম কাউকে দেখেনি। 1-1.5 বছর যেতে না যেতে এখন সেই সমস্ত পণ্ডিতগণ কি করতেন, জীব গোস্বামীর কাছেই আসতেন, কোনো কিছু আটকে গেলে যে এটা কি কি হয়েছে আমাকে একটু শিখিয়ে দাও। চিন্তা করুন, মানে যারা কিছুদিন আগে বলছিলেন যে সম্ভব না এই বয়সে আর শেখা, আর কতটুকু বয়স আছে ওইটুকু তো শেখা যাবে না, তারাই এখন জীব গোস্বামীর কাছে শিখতে আসছে। তিনি পুরো কাশি জয় করে 2 বছর সময় লেগেছিল। আমরা তথ্য অনুযায়ী বলতে পারি উনি 1530 সালের দিকে বৃন্দাবনের দিকে রওনা দেন সমস্ত শিক্ষা গ্রহণ করে। তারপরে এখানে থেকে শুরু হয় জীব গোস্বামীর গ্রন্থ লেখা। গ্রন্থ তথা তার সেবা, বিভিন্ন যে সেবাগুলো এখান থেকে শুরু হয়। তিনি যখন গেছেন এতে, বৃন্দাবনে গেছেন, দেখছেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, অনেক গোস্বামীগণ সকলের সাধনায় রত। কিছু কিছু উম, যারা মাথা ছিল তৎকালীন সময়ে, তারা এক স্থানে ছিল, কিছু কিছু জন তখন বৃন্দাবনে ছিল, একটু দূরে দূরে ছিল। তো তিনি গেছেন রূপ গোস্বামী যেখানে সাধনা করতেন, পের কাদম, পের কদমে ওখানে গেছেন, গিয়ে প্রণাম করেছেন। প্রণাম যখন করেছেন, এখন রূপ গোস্বামী বলছে কিরকম চেনা চেনা লাগছে, সেই ছোট্টবেলায় দেখেছিল সেই 3 বছর বয়সে, এখন আমরা বলছি 30 সালের দিকে বৃন্দাবনে গিয়েছেন। তাহলে কেমন চেনা চেনা লাগছে। আমি বলছি হ্যাঁ আমি অনুপম, অনুপমের পুত্র। তখন চিনতে পেরেছেন, আচ্ছা তাহলে আমাদের ভ্রাতুষ্পুত্র জীব গোস্বামী তিনি এখানে এসেছেন। এখন তিনি বললেন যে আমি এখানে সেবা দেবো, আমাকে নিত্যানন্দ প্রভু পাঠিয়েছেন। তিনি যখন এগুলো বিস্তারিত বললেন, ঠিক আছে তা তুমি সেবা দাও, অসুবিধা নেই। তিনি সনাতন গোস্বামীর নিকটে বিভিন্ন রকম সেবা প্রদান করতেন, সনাতন গোস্বামীকে হেল্প করতেন, সেবা যেগুলো করা যায়। ওনাকে যা সেবা দেওয়া হতো সবকিছু পারফেক্ট। আমরা কি করি, আমরা আমাদেরকে হয়তো যদি আমরা অনলাইন সেবার কথা বলি, আমরা কেউ হয়তো এডিটিং করতে পারি, তো কেউ ভালো বলতে পারে, তো কেউ ভালো কীর্তন করতে পারে, বা আমরা যদি অফলাইনের কথা বলি, কেউ ভালো অফলাইনে প্রচার করতে পারে, কেউ ভালো লিখতে পারে। মানে সমস্ত বিষয়ে পারঙ্গম কয়জন হতে পারে, সমস্ত সেবার মধ্যে এক্সপার্ট হবে 100-এ 100। জীব গোস্বামী ছিলেন সেরকম। ওনাকে যা সেবা দেওয়া হতো, এমনকি তাকে যদি বলা হতো ঘর গোছানো, মানে গোস্বামীদের গৃহ যেরকম হয় সেখানে গোছানোর সেবা, সেগুলো 100% সুন্দর। প্রসাদ বানানো 100% একদম ফার্স্ট ক্লাস, প্রভুপাদ বলতেন ফার্স্ট ক্লাস সেবা, তো ফার্স্ট ক্লাস সেবা করতেন। তো একদিন সনাতন গোস্বামী বলছেন, আচ্ছা তুমি তো এখানে এসছো বেশ
অনেকদিন হয়ে গেল, তুমি এই কৃষ্ণ নবনমিতে আন্দোলনে অংশগ্রহণও করতে চাও। তো তুমি কি জানো আমাদের এখানে দীক্ষার একটা পরম্পরা রয়েছে, দীক্ষা নিতে হয়, দীক্ষা না নিলে সেবাটা ঠিক হয় না। তখন বলছে, আচ্ছা, তাহলে আপনি আমাকে দীক্ষা দিয়ে দিন। আপনি তো বৃন্দাবনে সকলকে দীক্ষা দেয়নি, তাহলে আমাকে আপনি দিয়ে দিন। কাকে বলছেন? না, সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামী বলছে, না না, আমি দিতে পারবো না। না, আমি তোমাকে দেখলে কি হয়, আমার ভাইয়ের কথা মনে পড়ে, আমি তোমাকে ভ্রাতুষ্পুত্র হিসেবে স্নেহ করি, একজন শিষ্য হিসেবে আমি তোমাকে সেটা গ্রহণ করতে পারবো না। তুমি একটা কাজ করো, তুমি রূপের কাছে যাও, রূপ গোস্বামীর কাছে যাও, তাহলে তিনি তোমাকে দীক্ষা দেবেন। তুমি ঠিক আছে। যখন সন্ত গোস্বামী তাই বললেন, তো তিনি রূপ গোস্বামীর কাছে গেছেন। এখন রূপ গোস্বামীর সেবায় তিনি যুক্ত হয়েছেন, ব্যাস, আরো এক্সট্রা সেবা। এতদিন তো শুধু প্রচারে হেল্প করতো, এখন কি কি সেবা! রূপ গোস্বামী গ্রন্থ লেখেন, বিভিন্ন এবার তাল পাতা কেটে আনা, বিভিন্ন পুঁথিগুলো এক জায়গায় রাখা, যেখান থেকে রেফারেন্স গুলো নেয়। উম, তো আমি বলছি, ধীরে ধীরে বলছি, তাহলে বুঝতে পারবেন আপনারা। আহ, জীব গোস্বা- আহ, রূপ গোস্বামী প্রসাদ পাবেন সেই সমস্ত ব্যবস্থা করা, গ্রন্থ যেখানে লিখবেন টেবিল গুছিয়ে রাখা, স্নানে যাবেন সেই সেই সমস্ত ব্যবস্থা করা, মানে A to Z সমস্ত কিছু জীব গোস্বামী সুন্দরভাবে করছেন সনাতন গোস্বামীর আদেশে। এখন জীব গোস্বামী বলছেন, কি ব্যাপার, তুমি হঠাৎ করে এত সেবা করছো কেন? তখন বলছেন, আপনি আমাকে অনুগ্রহ করে আপনার চরণে আশ্রয় দিন, আমি আপনার থেকে দীক্ষা প্রাপ্ত হতে চাই। তখন গোস্বামী বললেন, ঠিক আছে। তো সেবা দেখেছেন, ওই জন্য তিনি তাকে আশ্রয় দিতে রাজি হলেন। রূপ গোস্বামী সারা জীবনে ওই একজনকেই মাত্র দীক্ষা প্রদান করেছিলেন। অত বড় একজন গুরু, তিনি তার শিষ্য নাকি মাত্র একজন। তো একজন তো আবার কে, সে হাজারে লাখের ওপর, লাখের থেকেও সেরা। প্রভুপাদ যেটা বলতেন, আমার হাজার শিষ্য চাই না, একজন চাই, যে বেস্ট হবে। হাজারো তারার থেকে একজন চন্দ্র শ্রেয় শ্রেয়, প্রভুপাদ বলতেন না? তো এই জীব গোস্বামী হচ্ছেন রূপ গোস্বামীর কাছে সেই চন্দ্র, তিনি হাজার তারা গ্রহণ করেন। তো এরপরে তিনি সেবা করছেন, সেবা করতে করতে রূপ গোস্বামী তখন লিখছেন ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা, তখন তিনি লিখছেন। আর জীব গোস্বামী বিভিন্ন যে কাজগুলো আছে ওখানে, গ্রন্থ লিখতে যা যা করতে হয়, রেফারেন্স দিতে হয় না বিভিন্ন, আমরা গুরুপাদের গ্রন্থে দেখেছি কত কত রেফারেন্স দিচ্ছেন ওনারা, আমরা ভক্তিরস সিন্ধু সিন্ধু করেছি, ওখানে কত শাস্ত্রের রেফারেন্স দেওয়া আছে। তাহলে এই রেফারেন্স গুলো কোত্থেকে পাবে? সেই সমস্ত গ্রন্থ থেকে পেতে হবে। তো যেই যে গ্রন্থ থেকে রেফারেন্স গুলো লাগবে, সেই সেই গ্রন্থগুলো জীব গোস্বামী সেখানে এনে রাখতেন। এমনকি রূপ গোস্বামী যখন লিখতেন, সেই সমস্ত গ্রন্থের এডিটিং করতেন জীব গোস্বামী। এবার তাহলে এডিটিং এডিটিং এর সেবা প্লাস জীব গোস্বামী কখন প্রসাদ পাবে, কোথায় যাবে, যমুনায় যাবে, তার সঙ্গে সঙ্গে যাওয়া, গামছা নিয়ে সঙ্গে সঙ্গে গুরুদেবের সেবা হেতু কখন কি প্রয়োজন পড়ে, সব কিছু জীব গোস্বামী নিজের হাতে করতেন। একদিন কি হয়েছে, দেখছেন বৃন্দাবনে খুব জোরে জোরে ঢোল নাগারা বাজছে, মানে হঠাৎ করে বৃন্দাবনে এত উৎপাত কেন, মানে প্রায় তাদের কাছে উৎপাত মনে হচ্ছে এরকম, মানে বৃন্দাবন তো এত নিরিবিলি জায়গা, সেখানে সবাই তো ভজন প্রিয়, তো সকলে ভজন করেন, তার মধ্যে এত ঢোল নাগারা কেন বাজছে হঠাৎ করে? তো এখন রূপ গোস্বামী দেখছেন একটু বেরিয়ে যে কি হচ্ছে, দেখছেন একজন ব্যক্তি আসছেন। কি নাম তার? না, তার নাম রূপনারায়ণ। তো রূপনারায়ণ কি করতে আসছেন? না, তার হচ্ছে একটা এম, কি এম, তিনি পুরো বিশ্বকে তর্কযুদ্ধে হারাবে, হারিয়ে গলার মধ্যে মেডেল নিয়ে ঘুরে বেড়াবে। তো তিনি কি করতেন, একটা জায়গায় যেতেন, গিয়ে সেখানে কাউকে তর্কযুদ্ধে আহ্বান করতেন। এবার যিনি হেরে যেতেন তাকে দিয়ে একটা পত্র লিখিয়ে দিতেন, যে তুমি হেরে গেছো, এটা তুমি সাইন করে দাও, আর সেই পত্রটা আমি আমার গলার মধ্যে ঝুলিয়ে আই কার্ডের মতো করে ঘুরে বেড়াবো, লোককে দেখাবো। তো এনার হচ্ছে, ওনার জীবনের এম হচ্ছে এটাই। এখন তিনি ঘুরতে ঘুরতে গেছেন, এই রূপনারায়ণ ঘুরতে ঘুরতে গেছে কাশিতে। তো কাশিতে গিয়ে বলছেন, আমি তোমাদের কে এখানে বেস্ট আছে তার সঙ্গে আমি তর্কযুদ্ধে নামতে চাই। তখন কাশির সবাই বলছে, তুমি কি আমাকে হারাবে আমাদেরকে? আমাদেরকে তো অলরেডি একটা বাচ্চা ছেলে হারিয়ে চলে গেছে। কি নাম? না, জীব গোস্বামী। তখন বলছে, বাচ্চা ছেলে? জীব গোস্বামী? আমি ওনার সঙ্গে যুদ্ধ করবো না,
আমি তার গুরুদেবের সঙ্গে যুদ্ধ করবো। তার গুরুদেবের নাম কি বলো? এখন তারা বলছে, আচ্ছা যান না, যান, গেলে বুঝতে পারবেন। কারণ জীব গোস্বামীকে তো দেখেছেন না ওনারা কতটা ট্যালেন্টেড। তো এখন তার গুরুদেব মানে আর কত হায়ার লেভেলে হবে, সেটা তো ওনারা কল্পনাও করতে পারছেন না। তো এখন ওই কাশীর পণ্ডিতগণের কথা শুনে রূপনারায়ণ বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন। এখন খুঁজতে খুঁজতে গিয়ে গেলেন কোথায়? রূপ গোস্বামীর কাছে। এখন বলছেন, আপনি আমার সঙ্গে তর্কযুদ্ধ করুন, আমি আপনাকে এটা আহ, আমি তর্কযুদ্ধ করতে চাই আপনার সঙ্গে, এরকম বলছেন। তখন বলছেন, কেন, কি হবে? তা বলছে, আমি, আমার সঙ্গে আজ পর্যন্ত কেউ পারেনি। তো আমি দেখতে চাই আমাদের আপনাদের নিয়ে খুব অনেকটা জ্ঞান রয়েছে, আমি সেটা দেখতে চাই। যদি আপনি পারেন তাহলে আমি আপনাকে, যদি আপনি আমাকে হারিয়ে দিতে পারেন, তাহলে আমি লিখে দেবো যে আপনি আহ, সর্বশ্রেষ্ঠ তার্কিক। এখন কুসুম চিন্তা করছেন, তার্কিক, তার্কিকের পদবি নিয়ে আমি কি করব? তখন বলছে, আর আরেকটা কি বললো, যদি আপনি হেরে যান তাহলে আপনি লিখবেন যে আপনি আমার কাছে হেরে গেছেন। সে লিখে আপনি আমাকে দেবেন, ওই কার্ডটা আমি গলায় ঝুলিয়ে রাখবো। তো এখন কি করার? কুসুম ভাবছে, হায় রে, তর্কযুদ্ধ করব অতক্ষণ ধরে, আবার তারপরে আমাকে পদবি দেবে তার কি দরকার নেই ভাই, এত সময় আমার কাছে নেই। তা বলছে, কোথায় লিখতে হবে দাও, আমি লিখে দিচ্ছি, আমি হেরে গেছি। তর্ক না করে হেরে গেছে, উনি হার স্বীকার করে নিয়েছেন। আর তারপরে রূপনারায়ণ তো একদম মানে আনন্দে একেবারে ছাতে 56 ইঞ্চি হয়ে যাচ্ছে, যে রূপ গোস্বামীকে আমি হারিয়ে দিয়েছি। রূপ গোস্বামী আগে থেকে যুদ্ধ না করতেই ভয় পেয়ে গেছে আমার কাছে। কি একটা গর্ব ব্যাপার হচ্ছে ওনার কাছে। উনি সেই লেখাটা নিয়ে, যেটা রূপ গোস্বামী লিখেছেন, যে ঠিক আছে আমি হেরে গেছি আপনার কাছে, আপনি এখন যান এখান থেকে। তো বলছে, ঠিক আছে, আপনি তো হেরে গেলেন, আপনার দাদা সনাতন গোস্বামী তিনি কোথায় বসেন? বললেন, ওই তো পাশে আছে, জানেন, দেখিয়ে দিলেন রাস্তাটা। তো উনি গেছেন। আর সনাতন গোস্বামীর মনোভাব একই, যে ঠিক আছে, আমি তর্কযুদ্ধ করতে চাই না, আমি হেরে গেছি, আপনি যার লেখাটা নিয়ে চলে যান যা। তো লিখে দিয়েছে। তো তিনি তো খুশিতে এবারে আরো যেই লেভেলে বাজাচ্ছিল, যে লেভেলের ভলিউমটা হচ্ছিল ঢোল বাজনার, সেটা আরো আরো হায়ার করে দিয়েছে। চলো, এখন যে বাজিয়ে বাজিয়ে তিনি বৃন্দাবন থেকে বেরোচ্ছে। আর সেই সময় জীব গোস্বামী ছিলেন কোথায়? না, তিনি ভিক্ষা করতে গেছিলেন। তখন তো দূর দূরান্তে ভিক্ষা করতে যেত, তো এখনের মতো অতটা জনবহুল ছিল না বৃন্দাবন। তো প্রায় 15 কিলোমিটার 20 কিলোমিটার দূরে তখন ভিক্ষা করতে যেতে হতো। তো জীব গোস্বামী আসার সময় দেখছে খুব ভলিউমে মানে ঢোল নাগারা বাজছে। তো ব্যাপারটা কি, তিনি খোঁজ নিচ্ছেন যে এরকম বাজাচ্ছে, কি হয়েছে। তো ওখানে ব্রজবাসী কি জিজ্ঞেস করছে, এটা কি হলো, এতটা সাউন্ড কেন এখানে, ইনি কেন এত লাফাচ্ছেন? হ্যাঁ, তো বলছে, না, ইনি রূপ সনাতনকে হারিয়ে এসেছে তর্কযুদ্ধে। এখন শ্রীকৃষ্ণ বলছে, ইনি হারিয়ে এসেছেন রূপ সনাতনকে? পসিবল? তো এটা কি করে সম্ভব? বলছে, আচ্ছা, আমাকে দেখতে হচ্ছে ব্যাপারটা। তো জীব গোস্বামী গেছেন রূপনারায়ণের কাছে। এখন বলছেন, আচ্ছা, আপনি বলছেন আপনি রূপ সনাতনকে হারিয়ে এসেছেন, আপনাদের মধ্যে তর্কযুদ্ধ হয়েছিল তো? তখন বলছে, না, হয়নি। তাহলে আপনি কি করে বলতে পারেন যে আপনি ওনাদেরকে হারিয়ে এসেছেন? না, ওনারা তো লিখে দিয়েছেন যে ওনারা আমাকে দেখেই ভয় পেয়ে গেছে, ওই জন্য ওনারা, তা আমি ওই যে দেখো আমি গলায় ঝুলে ঘুরতেছি। তখন বলছেন, বলে, তুমি তো, তোমার তো ওনাদের সামনে দাঁড়ানোর যোগ্যতা নেই, ওদেরকে হারাবে কি? বলে, দেখো, এই আমি সবে সবে এসেছি এখানে, রূপ গোস্বামী সবে সবে আশ্রয় গ্রহণ করেছি, আমি একদম বাচ্চা, ছোট। আগে তো আমাকে হারিয়ে দেখাও। যদি আমাকে হারাতে পারো, তখন তুমি মনে মনে ভেবো যে তুমি রূপ গোস্বামীকে হারাতে পেরেছো। আমাকে তো হারাও, পরে ওনাদের কথা চিন্তা করো। তখন শুরু হলো তর্কযুদ্ধ। 7 দিন, 7 দিন সময় লেগেছিল ওনাকে হারাতে। বিভিন্ন রকম এটা 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 হলে সেটা সেটা বিভিন্ন রকম তর্ক, ইনি এটা বলছে তিনি সেটা বলছে। বলতে বলতে 7 দিন সময় লেগেছিল ওনাকে ওনাকে হারা। তো জীব গোস্বামী কি করেছেন? রূপনারায়ণকে 7 দিনের মধ্যে হারিয়ে দিয়েছেন। তো হারিয়ে দিয়েছে, নো সাউন্ড, কাউকে কিছু বলেনি যে আমি হারিয়েছি এরকম। রূপ রূপনারায়ণকে হারিয়েছি। তো এই সমস্ত বলার বালাই নেই। আমরা হলে যে কটা মাইক দিয়ে ইয়ে দেবো, ইউটিউবে দেবো, তারপরে স্ট্যাটাসে দেবো, ফেসবুকে দেবো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস ভর্তি যে আমি হারিয়ে এসেছি। তো এনার তো ব্যাপার তো সেরকম তো নয়। তো ইনি ওনাকে হারালেন কেন? হারিয়েছেন এই কারণে যে আমার গুরু মহারাজকে হারিয়ে এসেছে ইনি বলছেন, এটা পসিবল? তো গুরু মহারাজের যে এই যে অপমান এক প্রকার, সেটা তিনি সহ্য করতে পারছিলেন না, তাই তিনি তর্ক করেছেন। তো সেটা যখন হয়ে গেল, তারা যখন ইচ্ছেটা পড়লো যে না, এটা হতে পারে না, আমার গুরু মহারাজকে কেউ হারাতে পারে না, আমি সেটা মানবো না, তিনি সেটা পূরণ করলেন। পূরণ করে তিনি আবার যেরকম ছিল গুরু মহারাজের সেবায় গিয়ে
আবার যুক্ত হয়ে গেছে। তিনি তো বুঝতে, রূপ গোস্বামী তো বুঝতেও পারেনি যে জীব গোস্বামী হারিয়ে এসেছেন রূপনারায়ণকে। একদিন কোথায় কোথায় কোন একজন বোঝাবাসীর মুখে জানতে পেরেছেন যে জীব গোস্বামী রূপনারায়ণকে হারিয়েছেন। এখন তুমি বলছে জি, তুমি ওনার সঙ্গে তর্কযুদ্ধ করেছো? তখন বলছে হ্যাঁ গুরু মহারাজ। বলছে কেন করেছো? তা বলছে উনি আপনার নামের উনি বলছিলেন যে আপনাকে নাকি হারিয়ে গেছে, আমি কি করে সহ্য করবো সেটা, ওই জন্য আমি ওনাকে তর্কযুদ্ধে হারিয়ে এসেছি। বলছে কত সময় লেগেছে? বলে 7 দিন। তা বলছে দেখো, রূপনারায়ণ তো সে তো বোকা, এক প্রকার বোকা না, তিনি জানেন না তার জীবনের লক্ষ্য কি, তাই তিনি ওনার জীবনের 7টা দিন তর্ক করে কাটাতে পারেন। কিন্তু তুমি তো জানো তোমার জীবনের লক্ষ্য কি, তা তুমি কেন তোমার জীবনে 7টা দিন নষ্ট করলে? তাহলে আমি কেন শুধু শুধু সইটা করে দিয়েছিলাম, এটা বুঝতে হবে। তাহলে তুমি আজকে থেকে আর কখনো কারোর সঙ্গে তর্ক করবে না, জীব গোস্বামীকে বললেন রূপ গোস্বামী। ঠিক আছে, গুরু মহারাজ যেমন আদেশ তিনি মেনে নিলেন। মেনে নিয়ে আবার উনি যেরকম নিত্য সেবা করে সেবা করছেন, ভাগবত ভক্তি রসমৃত সিন্ধুর রেটিং এর সেবা করছেন। করতে করতে ভাগ্য ভাগ্য চক্র কিভাবে ঘোরে, একদিন বল্লভ আচার্য, বল্লভ আচার্য হচ্ছে মহাপ্রভুর সাথে সাথে প্রায় থাকতেন, মানে মহাপ্রভুর বন্ধু সম। তিনি তিনি একজন গুরু, তাকে রূপ গোস্বামী সনাতন গোস্বামী গুরু হিসেবে দেখতেন। কেন, যেহেতু চৈতন্য মহাপ্রভু গুরু, তাই তার বন্ধুরাও গুরু হবে, স্বাভাবিক ব্যাপার। তো এই বল্লভ আচার্যকে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী গুরু হিসেবে সম্মান করতেন। তো একদিন কি হয়েছে, তিনি বৃন্দাবনে এসেছেন, বৃন্দাবনে এসে রূপ গোস্বামীর কাছে গেছেন। তো বলছে তুমি কি করছো, রূপ গোস্বামীকে জিজ্ঞেস করছে। তখন বলছে আমি ভক্তি রসমৃত সিন্ধু গ্রন্থ লিখছি। না কি লেখছো? আমি লিখছি। তখন উনি বলছেন যে উম, যে ভক্তি মুক্তি স্পৃহা এটা পিশাচির মতো, আমরা পড়েছিলাম, অনেকের মনে থাকবে আশা করছি, যে ভক্তি মুক্তি স্পৃহা পিশাচের মতো, সেই তিনি সেই লাইনটা তখন লিখছিলেন। তখন বল্লভাচার্য বলছেন যে তুমি ভক্তিকে খুব ভালোবাসা আমি জানি, তো তাই বলে মুক্তিকে পিশাচ বলাটা ঠিক নয়। কেননা কত কত জ্ঞানী যোগী আছে যারা মুক্তির পিছনে ছুটছে, আর মুক্তিটাও তো ভগবানই দেন, তাহলে মুক্তিকে পিশাচ বলাটা কি উচিত? তুমি এটা একটু এডিট করে অন্য কোনো ওয়ার্ড বসাও। এটা তিনি বললেন রূপ গোস্বামীকে। রূপ গোস্বামী একজন গুরুর আদেশ হিসেবে সেটা গ্রহণ করলেন, ঠিক আছে আমি এটা চেঞ্জ করে দেবো, এডিট করে দেবো, কোনো অসুবিধা নেই। তো এখন কি করেছেন, জীব গোস্বামী তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল্লভ আচার্য আর রূপ গোস্বামীকে তখন হাওয়া করছিলেন। এদিকে হাওয়া করছেন আর এদিকে মানে মাথাটা একটু গরম গরম হচ্ছে আর কি। কেন না, আবার আমার গুরু মহারাজকে একজন এরকম কথা মাঝখান দিয়ে বলেছে যে উনি ভুল লিখেছে, মানতে পারে? আবার মানতে পারছে না। কিন্তু এবারে বলবে কিরকম, না বিনীত ভাবে। তো গুরু মহারাজ কি বলেছিলেন, তর্ক না করতে বলেছিলেন, এমনি তো কথা না বলতে বলেননি না। তো এখন কি হয়েছে, রূপ গোস্বামী জিজ্ঞেস করছেন বল্লভাচার্যকে যে আপনার পরিকল্পনা কি, মানে এখন কি করবেন? তখন বল্লভাচার্য বলছেন যে আমি এখন আজকে বৃন্দাবনে থাকবো, কালকে বৃন্দাবন থেকে ফিরে যাব। তো একটু যমুনায় যাবে, স্নান করবেন, প্রসাদ পাবেন, রাত্রে থেকে সকালে চলে যাবেন। তো রূপ গোস্বামী তখন জীব গোস্বামীকে বললেন যে তুমি যাও বল্লভাচার্যকে, ওনাকে সেবা দাও, ওনার কি কখন কি প্রয়োজন পড়ছে তুমি সব সেবা দাও। এমনকি তুমি, উনি যখন গঙ্গা স্নান করবেন গামছাটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকবে, যাতে উনি উঠে আসলে তুমি সেবাটা করতে পারো। এতটা মানে সুন্দরভাবে সেবাটা করতে বলে। এখন জীব গোস্বামী সুযোগ পেয়ে গেছেন ওনার সান্নিধ্যের। আচ্ছা ঠিক আছে, গেছেন যমুনাতে স্নান করতে গেছেন এবারে। তারপর জীব গোস্বামী আস্তে করে গিয়ে বলছেন, বলে আপনাকে একটা কথা বলবো? বলছে অপরাধ না নিলে একটা কথা বলতে পারি। তা বলছে হ্যাঁ বলো, কি কথা বলবে? না আপনি আমার গুরু মহারাজকে বলেছেন যে ভক্তি মুক্তি স্পৃহাকে পিশাচ বলে, যেটা ভুল হয়েছে। বলছে হ্যাঁ। তারপর তিনি বললেন কেন তিনি বললেন সেটা পিশাচ না লিখতে। তা বলছে না না, এটা আপনার একটু বুঝতে না ভুল হচ্ছে। উনি মুক্তিকে পিশাচ বলেনি। হ্যাঁ, উনি মুক্তিকে পিশাচ বলছে না, উনি ভক্তি মুক্তির স্পৃহা, স্পৃহাকে পিশাচ বলেছে। তখন বলছে মানে, তখন বলছে আপনি ভেবেছেন কি আমার গুরু মহারাজ মুক্তিকে পিশাচ বলেছে।
কিন্তু মুক্তিকে বলেননি, স্পৃহা মানে ইচ্ছা, যে মুক্তির ইচ্ছা, যেটা নিয়ে আমরা ভক্তি করব, মানে ভগবানের কাছে যেতে যারা চাইছে তাদের মধ্যে আবার মুক্তির স্পৃহা থাকবে, এইটা পিশাচ সমূহ। এরকমটা তিনি বোঝালেন বল্লভাচার্যকে। এখন বলছে, হ্যাঁ তাই তো, আমি তো এটা বুঝতে পারিনি। তখন তিনি এবার স্নান টান করে যখন গেছেন, রূপা গোস্বামীকে বলছেন, না না তুমি ওটা না এডিট করো না, এডিট করো না, ঠিকই আছে, ওটা তুমি পিছাচি রাখো। মানে ভগবানের কাছে যাবে আবার মুক্তির স্পৃহা থাকবে, এটা সত্যি অনুচিত। তো তুমিও ঠিক লিখেছো, তুমি সরাসরি মুক্তিকে লেখোনি। তো এভাবে তখন তিনি বলছেন রূপ গোস্বামীকে। তখন রূপ গোস্বামী বলছে, কি হলো? মানে মনে মনে ভাবছে ব্যাপারটা। বলছে, এটা তো আমাকে বুঝিয়ে বলেছেন জীব গোস্বামী। মানে জীব গোস্বামী তো চরম বলছে না, বলছে ওই যে তোমার সঙ্গে ছেলে থাকে না, নতুন ইয়াং মতো ছেলে একটা, সে বললো। তখন তো বোঝা গেছে, আচ্ছা মানে জীবের কাজ এটা। আবার তর্ক করেছে। যদি চুপচাপ ছিল, কিছু করেনি, তখন কেন সামনে গুরুদেব আছে, রূপ গোস্বামীর গুরুদেব, তিনি তো গুরুদেব মানে না বল্লভাচার্যকে। তো তখন থেকে তিনি কিছু বলেননি, তিনি চুপ হয়ে গেছেন। ঠিক আছে, এটা আপনি আদেশ করবেন। তো এরপর রাত্রি যখন কেটে গেছে, পরের দিন সকালবেলা বল্লভাচার্য চলে গেছেন। এবারে রূপ গোস্বামী গেছেন রেগে, জীব গোস্বামীকে ডেকে বলছেন, তুমি আবার তর্ক করেছো, তোমাকে আমি বলেছিলাম তর্ক না করতে। তা তুমি আহ, তর্ক যেহেতু করেছো, তুমি আমার কাছে আর থাকতে পারবে না। কেননা বৃন্দাবন ধামটা এটা অহংকারের জায়গা নয়, তোমাকে আমি আগেই সেটা বলেছিলাম। তা এখন জীব গোস্বামীকে বললেন ওনাকে থাকতে দেবে না উনি আর। এখন জীব গোস্বামী চলে গেছে ওখান থেকে। এবারে বৃন্দাবনের যমুনার তট, যেখানে একটা মানে একটু শান্তির জায়গা, সেখানে গিয়ে মানে অঝোর ধারায় ক্রন্দন করছে। কেননা আমরা জানি, যদি আমাদের দেবদেবীদের চরণে অপরাধ হয় তাহলে কৃষ্ণ বাঁচিয়ে নেয়, কৃষ্ণের চরণে অপরাধ হলে গুরুদেব বাঁচিয়ে নেয়। এখন গুরুদেবের চরণে অপরাধ হলে তাহলে কি করণীয়? এখন তিনি চিন্তা করছে, আমি করব কি? আমার গুরু মহারাজ আমার উপরে রুষ্ট হয়েছেন, এখন আমার কি করণীয়? তখন তিনি আর জীবনের মূল্য খুঁজে পাচ্ছেন না, কারণ খুঁজে পাচ্ছেন না। তিনি অযোধ্যায় ক্রন্দন করতে থাকেন যমুনা নদীর তীরে বসে বসে, আর ভাগবতম স্মরণ করেন, ভাগবতম পাঠ করেন। সারাদিন ভাগবতম পাঠ করেন, আর ভাগবতম পাঠ করে যা ওনার মনের অনুভূতি হয় সেগুলো সব একটা ডায়েরিতে তিনি লেখেন। ডায়েরি বলি, বা তখন তো ডায়েরি ছিল না, তাল পাতায় লিখতো, তো সেখানে লিখতেন। এখন লেখার পরে সন্ধ্যাবেলা ভাবতেন যে আমি এগুলো কেন লিখছি, লেখার উদ্দেশ্য কি? আমরা যখন কোনো কিছু লিখি, কি উদ্দেশ্যে লিখি? যে এগুলো কেউ পড়লে তাদের কাজে আসবে। হ্যাঁ, তো এই কারণে লেখা হয়। তাহলে আমি এগুলো কেন লিখছি? স্বাভাবিকভাবে যখন কোনো বৈষ্ণব কোনো গ্রন্থ লেখে, অপর বৈষ্ণবগণ সেটা পড়ে খুব খুশি হয়, তাদের কাজে আসে, সেই জন্য। আর জীব গোস্বামী ভাবছে, যদি আমার গুরু মহারাজ আমার প্রতি সন্তুষ্ট না হন, তাহলে আমি অন্য কোন বৈষ্ণবকে কি করে সন্তুষ্ট করতে পারি? তাহলে আমার যে এত জ্ঞান সেগুলো সব বেকার, কোনো কাজের না। তাহলে আমি এগুলো লিখে কি করব? অতএব তিনি সারাদিন যা লিখেছিলেন সবগুলো নিয়ে গঙ্গা জলে, যমুনা জলে ভাসিয়ে দিতেন। পরের দিন আবার সকাল হতো, আবার ক্রন্দন করে করে আবার লিখতেন। মানে না লিখে থাকতে পারতেন না, যেগুলো মনে ভাব আসতো সেগুলো লিখতো। আবার সন্ধ্যাবেলা নিজেকে নিজে মনে মনে ধিক্কার জানাতো যে তোর এখনো পর্যন্ত এত অহংকার, জীব জীব তোর এত অহংকার, নিজেকে নিজে বলছে, তোর গুরু মহারাজ এই অহংকারের জন্য তোকে ত্যাগ করেছে, তুই তাও সেরকম কাজ এখনো করছিস। হ্যাঁ, এরকম আবার ধিক্কার জানাতো, আবার সেগুলো ভাসিয়ে দিত জলে। আর এই যে তাল পাতাগুলো ভাসিয়ে দিচ্ছে, এগুলো তো জলে ডুবছে না। যমুনা মাইয়া কি করতো ভাবছেন যে এই যে জীব গোস্বামী, যিনি কৃষ্ণ ভাবনামৃতের এত বড় মানে একটা আহ, স্তম্ভ, শক্তপোক্ত স্তম্ভ, যার দ্বারা পরে বৈষ্ণব সমাজ, যার গ্রন্থ পড়ে এগিয়ে যাবে, সে এত অমূল্য গ্রন্থগুলো, এগুলো আমি জলে ডুবাবো? না, তিনি কি করতেন, এগুলো ভাসিয়ে ভাসিয়ে কেশি ঘাটে, ওখানে আহ, গোপাল ভট্ট গোস্বামী, তার শিষ্যদ্বয় কিছু আসতেন ওখানে, এসে হয়তো স্নান টান করতেন, তো তাদের কাছে পৌঁছে যেত। তো একদিন ও গোপাল ভট্ট গোস্বামীর একজন শিষ্য সেটা পেয়েছে। তো পেয়েছে, দেখছে যে এত সুন্দর লেখা, কে লিখেছে। তো নিয়ে গিয়ে সেটা তিনি দিলেন গোপাল ভট্ট গোস্বামীকে।
গোপাল ভট্ট গোস্বামী সেটা পড়ে তো বুঝতে পেরে গেছেন এটা জীব গোস্বামী ছাড়া কারোর লেখা হতে পারে না। এখন রোজ রোজ সেই পত্রগুলো তিনি ওই জীব গোস্বামী ভাসিয়ে দিত, আর এদিকে গোপাল ভট্ট গোস্বামীর শিষ্যগণ সেগুলো তুলতো আর গোপাল ভট্ট গোস্বামীকে গিয়ে দিতেন। এভাবে সেগুলো সব একত্রিত হয়ে বিশ্বের সব থেকে বড় গ্রন্থ রচিত হলো বৈষ্ণবদের জন্য। সব থেকে বড় গ্রন্থ স্বর সন্দর্ভ। আমরা আগে শুনেছি এই বিষয়টা, এই গ্রন্থের নামটা। এই গ্রন্থের মধ্যে কি কি রয়েছে সত্যিই খাজানা। যদি আমরা খুঁড়ি এটা পরের ক্লাসে জানতে পারবো। মানে এত সুন্দর এত সুন্দর এই ভক্তি সন্দর্ভ, প্লাস আরো কিছু কিছু গ্রন্থের কথা আমরা তখন আলোচনা করব। তো তখন কি করেছেন তিনি, এভাবে ওগুলো সব একত্রিত করছেন। আচ্ছা, জীব গোস্বামী থাকতো কোথায় ওখানে? আহ যমুনার তীরে। আপনারা যারা গ্রামের দিকে থাকেন হয়তো দেখতে পাবেন। আমি দেখেছি আমাদের পুকুর যেখানে হয় সেখানে কাকড়ারা গর্ত করে, গর্ত মানে ঘরের মতো বিল টাইপ বানায়। তো যমুনা নদীতে কুমির হয়, কুমিররাও কিন্তু এরকম গর্ত করতেন। মানে চর হয়, চরের মধ্যে গর্ত করে ওখানে থাকতেন। সেই একটা এরকম গর্ত ছিল, হয়তো কোনো কুমির গর্ত করেছিল একদা, পরে আর থাকেনি। তো সেই জায়গাতে গিয়ে জীব গোস্বামী থাকা স্টার্ট করেছে। ভাবা যায়, মানে কোনো কুমির বাসস্থান বানিয়েছে, সেখানে গিয়ে জীব গোস্বামী আছে। আর আচ্ছা, আহার কি করতো? এটা একটা মানে মানে বৈরাগ্যের মূর্তিমান প্রকাশ আর কি। আহার করতো কি, মানে যমুনার তটের যে জল, সেগুলো আর যমুনা জল, যমুনা তটের মাটি আর জল মিশিয়ে হরলিক্স, ঠিক আছে? যমুনা যমুনা মায়ের ওখানে জল আর মাটি মিশিয়ে ওই হরলিক্স পান করতেন। আর যদি কেউ যেচে করে কেউ কিছু দুগ্ধ দিয়ে যেত, তো সেগুলো পান করে তিনি থাকতেন। আর সেই বিরহ, মানে গুরুদেবের চরণ অপরাধ করার অনুতাপ, তার কথা কি বলবো, সত্যি এগুলো মানে আমাদের, আমি তো শব্দই পাবো না ওগুলো ব্যাখ্যা করার মতো। তো এভাবে তিনি সময় কাটছে ওনার। ওনার তো একটাই ইচ্ছে, কখন উনি এই দেহ ত্যাগ করবেন। কেন, তিনি তার জীবনের লক্ষ্য নেই আর, আমরা বললাম তিনি কিছু খুঁজেই পাচ্ছেন না, কি করবে কি করবে কি না করবে কিছু। তো এই করতে করতে একটা সময় সেই ব্রজের সনাতন গোস্বামী কি করেছেন, মাধুকরী করতে গেছেন, একটা গৃহ মন্দিরে গেছেন, গিয়ে বলছেন মাই ভিক্ষা দাও। তো ভিতর থেকে মাতাজি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমি আসছি। তো একটু দেরি হচ্ছিলেন, তখন সনাতন গোস্বামী আবার বলছেন, বলে তুমি কি দেবে না আমি অন্য কোনো ঘরে চলে যাব, অন্য কোনো ঘরে গিয়ে খোঁজ করবো। এখন সেই মাতাজি বেরিয়ে এসে বলছে, এত তাড়া কিসের তোমার, হ্যাঁ শুনি, তোমরা এত তাড়া দাও কেন? বলে আমাদের এই নতুন গোস্বামী যেটা এসেছে উনি খুব ভালো, বলে উনি কিছু চান না, আমরা গিয়েই দিয়ে আসি ওকে, তবে গিয়ে উনি কিছু গ্রহণ করেন, নাহলে না নিয়েই থাকেন, কিছু না পেয়েই থাকেন। এখন সনাতন গোস্বামী চিন্তা করছে বা রূপ গোস্বামী আর সনাতন গোস্বামীর মধ্যে বৈরাগ্য তো কারণ নেই, তো এখন তাদের থেকেও বড় বৈরাগী কে চলে এলো? ওই না, তিনি মাটি খেয়ে থাকেন। সেই মাতাজি বলছেন মানে মাটি খেয়ে থাকে, দেখতে হচ্ছে কে? তারপর বলছে থাকেন কোথায় উনি, তোমার আপনাদের নতুন যে ইয়ে গোস্বামী তিনি থাকেন কোথায়? তখন ওই মাতাজি নিয়ে গিয়ে দেখাচ্ছেন ওই যে মাগার মাছের বিল যেটা দেখছো, সেখানে তিনি থাকেন। ওই ওই যে স্থান শুনেছি এখনো আছে, যারা বৃন্দাবনে যান দর্শন করতে পারেন। আমি শুনেছি, দর্শন এখনো পর্যন্ত হয়নি। যদিও আজকে আমাদের হরিবাসনের অ্যাডমিন বেলাতে কিছু ভক্তরা গিয়েছেন বৃন্দাবনে, আমাকে জীব গোস্বামীর মন্দিরের দর্শন পাঠালেন। সত্যি আমার খুব ভালো লাগছিল যে আজকে আমরা এগুলো আলোচনা করছি, আজকে ওনারা বৃন্দাবনে গিয়ে ওখানে ছবি তুলে পাঠাচ্ছে। এটা আমার কাছে বিশেষ করুণা, জীব গোস্বামীর তরফ থেকে বিশেষ আশীর্বাদ হিসেবে আমি গ্রহণ করলাম। তো যাই হোক, এখন কি করেছেন উনি, গিয়ে দেখছেন যে ওটা জীব গোস্বামী, মানে সেই সোনার মতো মূর্তি। সোনার মতো কেন, সচি মাতা জীব গোস্বামীকে দেখে ভেবেছিলেন নিমাই। আর নিমাই কিরকম দেখতে আমরা জানি, আরে সেই যে অঙ্গকান্তি আজকে সম্পূর্ণ ম্লান হয়ে গেছে, মানে হাড়, হাড় আর চামড়া জাস্ট আছে, আর কালো হয়ে গেছে, মানে যেরকম হয় আর কি। তো এখন সনাতন গোস্বামী দেখে তখন ভাবছি আমি, জীব গোস্বামী এখানে এরকম ভাবে, কি ব্যাপার? তখন জীব গোস্বামী সমস্ত বিষয়টা খুলে বলেন, বলছে ও আচ্ছা আচ্ছা, বা ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি এখন চলো, তুমি এখন তোমার গুরু মহারাজের কাছে ফিরে যাবে। এখন যেহেতু রূপ গোস্বামী গুরু, তার মানে সনাতন গোস্বামীও গুরু, অতএব গুরুর আদেশে তিনি গেছেন। আমার সনাতন গোস্বামী রূপ গোস্বামীর কাছে গিয়ে বলছে, আচ্ছা রূপ তুমি এখন কি লেখছো?
তখন রূপ গোস্বামী বলছে, বলে আমি ভক্তি রসামিন্দ সিন্ধু লিখছি। বলে ও আচ্ছা আচ্ছা। বলে কতদূর এডিটিং এর কাজ? বলছে আর কতদূর, বলে আস্তে আস্তে হচ্ছে, কারণ আগে তো জীব ছিল, তখন তিনি সবকিছু করতেন, খুব ফাস্ট এগোচ্ছিল। এখন তো সেরকম ফাস্ট এগোচ্ছে না। এখনকার সময় হলে আমরা কি করি, আমরা কোনো কিছু লিখতে গেলে, যেরকম আমরা এই ক্লাস রেডি করতে গেলে বিভিন্ন গুগল থেকে সার্চ করি, চ্যাট জিপিটি, এআই, যা কিছু আমরা ওখান থেকে সার্চ করে করে বের করি। তখনকার দিনে তো সার্চ ছিল না। তখন কোন জায়গা থেকে রেফারেন্স লাগলে তারা কি করবে, সমস্ত সেই পুরাণ, সমস্ত গ্রন্থ, সমস্ত বেদ শাস্ত্র, সেখান থেকে পড়ে পড়ে বের করতে হয়। হ্যাঁ, আহ, আমরা যদি বলি গীতার থেকে আমরা কোনো শ্লোকের রেফারেন্স দিচ্ছি, তাহলে কি হবে, আগে আমাকে পুরো গীতাটা পড়তে হবে, তবে কি আমি তো গীতার থেকে রেফারেন্স দিতে পারবো, তাই না? তাহলে জীব গোস্বামী এই সমস্ত কাজগুলো করতো কেন? উনি সমস্ত গ্রন্থ পড়া আছে ওনার, উনি জানে কোন গ্রন্থে কি রাখা আছে, সেখান থেকে উনি সব লিখে লিখে দিত। এখন রূপ গোস্বামীকে সব একাই করতে হচ্ছে, অতএব খুব দ্রুত কিন্তু কাজটা এগোচ্ছে না। সনাতন গোস্বামীকে বললেন, সনাতন গোস্বামী বললেন, ও আচ্ছা আচ্ছা, সেটা একটা কথা। তো তুমি কি লেখছো এখন? তখন বলছে, আমি ভক্তি রসমত সিন্ধুতে যে মহাপ্রভু তিনটি শিক্ষা রয়েছে সেগুলো লিখছি। তিনটি শিক্ষা কি কি? বৈষ্ণব সেবা, জীবে দয়া, আর নামের রুচি। তো সেই যেটা জায়গাটা লিখছে এখন। তখন সনাতন গোস্বামী বলছে, আচ্ছা, বলে এই লেখার কি মূল্য, যখন তুমি এই শিক্ষা নিজেই গ্রহণ করছো না, নিজের জীবনে আচরণ করছো না? তখন বলছে, কেন, আমি কি করলাম? তখন তুমি যে বলছো জীবে দয়া, এটা লিখছো, তুমি তোমার জীবে দয়া কোথায়? বলছে, কেন, আমি কি জীবে উপর দয়া করি না? তো বলছে, কোথায় করছো? তোমার নিজের জীব, তুমি তাকে দয়া করছো না, তুমি অপরকে কি করে দয়া করবে? বলছে, মানেটা কি? তখন সনাতন গোস্বামী বোঝাচ্ছে যে তোমার শিষ্য জীব গোস্বামী বললেন ব্যাপারটা, যে যে তুমি তাকে কোথায় দয়া করো, তাকে তুমি তাড়িয়ে দিয়েছো তোমার কাছ থেকে, তাকে তো দয়া করতে হবে আগে। তখন বলছে, জীব গোস্বামী সে কোথায় এখন? তখন বলছে, আমার পেছনে। তখন সনাতন গোস্বামী পেছন থেকে বের করলেন তাকে, বের করে বলছেন, এবার গুরু মহারাজকে প্রণাম করো। একদম দণ্ডবোধ হয়ে জীব গোস্বামী প্রণাম করলেন। আর তখন রূপ গোস্বামী তাকে তুলে আবার সেবার মধ্যে নিযুক্ত করলেন। কেন, যদি আমরা ধরেও নিই ওটা জীব গোস্বামীর অপরাধ ছিল, গুরুদেবের প্রতি অপরাধ ছিল, তথাপিও তিনি এত অনুতাপ করেছে, এত অনুতাপ করেছে, এটা ক্ষমা না করে থাকা যাবে না। ওরকম বললাম, ওরকম চন্দ্রের মতো দেহ, পুরো একদম ক্ষীণ শীন হয়ে গেছিল পুরো, মানে কেউ চিনতে পারবে না এরকম একটা স্থিতি। তাহলে এত উন্নত যদি ওটা ঠিক দোষের নয়, তথাপি যদি আমার ধরি দোষ, তথাপিও তিনি তো প্রায়শ্চিত্ত করলেন। সেই জন্য রূপ গোস্বামী কি করেছেন, ওনাকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করে তাকে আবার সেবাতে যুক্ত করেছেন। তো এই যে আমরা আজকে দেখলাম, জীব গোস্বামী, সনাতন গোস্বামী, বল্লভাচার্য, রূপ গোস্বামী, সকল থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি? কি না কি কি কতগুলো শিক্ষা আমরা এখান থেকে পেলাম। হয়তো আমি সবটা এখানে হাইলাইট করতে পারছি না। যেরকম আমরা দেখেছি, রূপ গোস্বামী কি পারতেন না বল্লভাচার্যকে বলতে, যে আমি মুক্তিকে পিশাচ বলিনি, মুক্তির স্পৃহাকে বলেছি? বলতে পারতেন, কিন্তু বলেননি। কেন? না, গুরুদেব, গুরুদেব যখন কিছু বলছে, তাহলে আমার সেটা গ্রহণ করা উচিত। এখান থেকে আমরা এরকম শিক্ষা পাই। জীব গোস্বামীর কথা যদি বলি, জীব গোস্বামী কি অন্যায় করেছিলেন? না, দুবারই সেম। তিনি কিন্তু এক প্রকার অন্যায় করেনি। যেটা শিষ্যের কর্তব্য, যখন গুরু মহারাজকে কেউ কিছু বলবে, সেটা সহ্য করা যাবে না। যদি তোমার কাছে সেরকম ক্ষমতা থাকে, তুমি তাকে তর্ক করে হারিয়ে দাও, তাই না? আমরা পড়েছি। তাহলে সেই কাজটাই তো জীব গোস্বামী করলেন, তাই তাকে দণ্ড কেন দেওয়া হলো? আর জীব গোস্বামী কি জানতেন না যে তিনি দণ্ড পেতে পারেন? জানতেন। তাহলেও তিনি কেন করেছিলেন? গুরুদেবের প্রতি শ্রদ্ধা, সেই জন্য। তাহলে আমরা জীব গোস্বামীর জীবন থেকে জানতে পারি তিনি কিভাবে গুরুদেবের প্রতি শরণাগত ছিলেন। যদি বলি বল্লভাচার্যের কথা, বল্লভাচার্য কি করেছিলেন? একটা ছোট্ট বাচ্চা, তিনি গিয়ে তাকে রেকটিফাই করছে যে আপনি ভুল বুঝেছেন, ওটা মুক্তিকে পিশাচ বলা হয়নি, স্পৃহাকে পিশাচ বলা হয়েছে। আর বল্লভাচার্য সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করেছেন। হ্যাঁ, তাই তো। আহ, সেই গুণটা,
ওটাও কিন্তু আমাদের মধ্যে আনার প্রয়াস করা উচিত। যেরকম আমাদের কি হয়, যখন আমরা একটু ভক্তিপথে বেশ কয়েক বছর হয়ে গেছে, তখন নব নব কোনো ভক্ত যারা এসছে ভক্তিপথে, এক প্রকার জুনিয়র যদি বলি, তখন তারা যখন রেকটিফাই করে, আমরা কি সেটা সরলভাবে গ্রহণ করতে পারছি? নাকি এরকমটা মনে হচ্ছে কালকে ভক্তিপথে এসে আমাকে শেখাচ্ছে? নাকি এরকম কোনো মনের মধ্যে মন কাজ করছে এরকম গুলো? তাহলে আমরা দেখতে পারি, তাহলে বল্লভার্য কিন্তু তার জীবনী থেকে আমাদেরকে এটা শেখাচ্ছেন, আমরা সেখান থেকেও শিখতে পারি। তাহলে এই যে প্রত্যেকটা আচার্য বর্গদের জীবনী আমাদেরকে কত কিছু শিক্ষা দেয়। আমরা আরো নেক্সট নেক্সট দেখবো যে জীব গোস্বামী কি অসম্ভব কার্য তিনি করেছিলেন আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে পর্যন্ত আমরা তো জানলাম কি জানলাম বললাম, আমরা ভূমিকা এক প্রকার আদি লীলা যদি আমরা বলি। এখন তার জীবনের মধ্য লীলায় আমরা দেখব কি অসম্ভব যুদ্ধ, একদিকে মোগল সাম্রাজ্যের সঙ্গে, একদিকে মায়াবাদীদের সঙ্গে, সেই সমস্ত যুদ্ধের মধ্যে দিয়ে তিনি কৃষ্ণ ভগবানের এগিয়ে নিয়ে গেছেন। হম। আর আমরা বললাম তার যে খাজানার বাক্স, বিভিন্ন গ্রন্থগুলো, সেগুলো সম্বন্ধে একটু আলোচনা করব। দেখা যাক যদি আমরা আগামী পর্বে ক্লাসে সেটা সম্পূর্ণ করতে পারি তো খুব ভালো, নাহলে হয়তো আরো দুটো ক্লাস লাগতে পারে, জানি না, সেটা বলতে পারছি না। লাগতে পারে, দেখা যাক, কৃষ্ণ কৃপা করলে নিশ্চয়ই পরের সপ্তাহে সেটা হবে। তাহলে আমরা দেখলাম যে জীব গোস্বামী তার গুরুদেবের নিকট শরণাগত হয়ে তাকে কিভাবে সেবা প্রদান করেছিলেন, আর তার কৃপাতে পরের সপ্তাহে দেখবো তিনি কি কি করেছিলেন। গুরুদেবের কৃপা হলে একজন শিষ্য কি কি করতে পারে, তার জীবনের যত অ্যাচিভমেন্ট যদি আমরা বলি, মানে হায়ার লেভেলের অ্যাচিভমেন্ট যদি বলি, সেগুলো সব কিন্তু তার গুরুদেবের কৃপাতেই হয়েছিল। যেরকম ছিল প্রভুপাদের হয়েছিল। প্রভুপাদ সেই 70 বছর বয়সে কি না করেছেন যেটা সাধারণ মানুষের কাছে অকল্পনীয়, সেটা তারা বাস্তব করেছেন। তাহলে এই সমস্ত অ্যাচিভমেন্ট গুলো তারা করার শক্তি পান থেকে, সেই গুরুদেবের কাছ থেকে। হারগ্রেস ডক্টর নিতাই সেবিনী মাতাজির একটা লেকচার আমি শুনছিলাম, বলছেন আমাদের জীবনে গুরুদেবের কৃপাটা এতটাই গুরুত্বপূর্ণ, সেটা ছাড়া আমরা কোনো কাজে সফল হতে পারবো না। তো কোনো কাজে করতেই পারবো না, সফল তো দূরের কথা, করতেই পারবো না এরকম। আমি যদি কোনো কাজ করতে পারছি, তার মানে বুঝতে হবে এর মধ্যে গুরু মহারাজের কৃপা কাজ করছে, তবে কি আমরা কাজটা করতে পারছি। সফলটা কিন্তু আরো পরের কথা। তিনি বোঝানোর জন্য একটা সুন্দর উদাহরণ দিয়েছিলেন যে একজন গুরুদেব, তিনি গুরুকুল চালান, তো গুরুকুলে বাচ্চাদেরকে বলছেন যে তোমাদেরকে আগামীকাল এক্সাম নেওয়া হবে, তোমরা ক্লাস তোমরা যা যা পড়েছো এতদিনে সেগুলো সবটা ভালো করে প্রিপারেশন নাও এক্সামের জন্য। তো যেরকম বলা সেরকম কাজ, সকলে খুব ভালো করে মন দিয়ে পড়েছেন শিষ্যগণ। পরের দিন যখন এক্সাম দিতে এসেছেন, গুরু মহারাজ বলছেন যে আজকে তো আমি এক্সাম নিতে পারবো না, কেননা ওনার কোনো এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো আমি আজকে নিতে পারবো না। তো তোমরা তাহলে তোমরা কাজ করতে পারো, তোমরা যা যা শিখেছো এখনো পর্যন্ত, তোমরা বাগানে যাও, গিয়ে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সমস্ত কিছু বলবে। যদি ভুল হয়, গাছের পাতা খসে পড়বে। এখন তোমরা যে যে এরকম করে বলার পরে যতগুলো পাতা পড়বে, সেই পাতাগুলো তুমি আমার কাছে নিয়ে আসবে, তাহলে আমি দেখে বুঝতে পারবো তোমরা কত মার্কস পাবে, দেখে বুঝতে পেরে যাব। তো এরকম করে বললেন গুরুদেব। এখন শিষ্যরা সেভাবে কাজ করছেন। একজন শিষ্য গিয়ে সমস্ত শ্লোকগুলো খুব সুন্দর করে বলেছেন। বলার পরে তিনি চোখ বন্ধ করে বলছিলেন, তো চোখটা খুলে দেখছেন গাছের সমস্ত পাতা পড়ে গেছে নিচে। তিনি তো অবাক হয়ে গেছেন, হাই রে, কি হলো, আমি এত সুন্দর করে বললাম তথাপিও গাছের সমস্ত পাতা পড়ে গেছে। আর তো তিনি তো মানে কেঁদে নিয়ে একাকার আর কি, কি ভুল হয়ে গেল আমার। এখন তিনি যেরকম গুরুদেব আদেশ করেছেন, সমস্ত পাতাগুলো একত্রিত করে গুরু মহারাজের কাছে নিয়ে গিয়ে বলছেন, গুরু মহারাজ আমি তো সব তো ঠিকঠাক বলেছি, তাহলে এরকমটা কেন হলো, আমার কোথায় অপরাধ হয়েছে আমি বুঝতে পারছি না, আপনি আমাকে ধরিয়ে দিন ভুলটা। গুরু মহারাজ বলছেন, তুমি ঠিক বলেছো, সব সত্যি ঠিক বলেছো? বলছে, হ্যাঁ আমি সব সত্যি সত্যি ঠিক বলেছি। তাহলে গুরুদেব চিন্তা করছে, আচ্ছা তুমি কি আমার কথা স্মরণ করেছিলে?
পরীক্ষা যখন দিচ্ছ আমার কথা কি স্মরণ করেছিলে? বলছে যা, টেনশনে না ভুলে গেছি। তো তখন বলছে আচ্ছা, তো তুমি আবার যাও অন্য একটা পিঠে, সেই তার নিচে গিয়ে তুমি আমাকে স্মরণ করে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেবে, বা যাতে মুখস্থ করবো সেগুলো সব বলবে। আমি বলছি ঠিক আছে। এখন তিনি গুরু মহারাজকে স্মরণ করে গিয়ে সমস্ত কিছু আবার বললেন। এইবারে আর একটা পাতাও পড়েনি। তাহলে সেই পাতাগুলো কেন পড়ে গিয়েছিল? তিনি তার সেই এক্সামে কেন পাস করতে পারেনি? না, তিনি গুরুদেবকে স্মরণ করেননি। তাহলে গুরুদেবকে স্মরণ না করলে আমরা যা কিছু কাজ করি না কেন, আলটিমেটলি সব জিরো। সেই জিরোটা হয়তো কৃষ্ণ দিতে পারেন, তাই না? তো আলটিমেটলি সব জিরো হয়ে যাবে। আর সেই গুরুদেব যখন কৃপা করে আমাদেরকে শক্তি প্রদান করবেন, তখন বিভিন্ন রকম অসম্ভব কার্য সাধিত হয়ে যাবে। আমরা যেগুলো আমাদের নিজেদের জীবনের কিছু অনুভূতি থেকে সেগুলো বলতে পারি। আমরা যতটা শরণাগত, আমাদের প্রতি গুরুদেবের করুণাও ততটাই এসে পৌঁছই। তাহলে আমরা অল্প অল্প শরণাগত, তার কৃপাটাও অল্প অল্প এসে পড়ছে। যাই হোক, আমাদের ক্লাসটা অনেকটা লম্বা হলো, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এরপরে, আজকে আমরা এতটা রাখছি, এরপরে ক্লাস আমরা বললাম কি কি আলোচনা করব। যদি আজকের ক্লাসের মধ্যে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আপনারা বলতে পারেন, আমরা চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার।